পিছলা খাওয়া বুঝেন না আল্লাহ মনে হয়ে গেছে হুরুবেলার এক কথা কইতাম নি বেটা বাজার তো নেয়ার শিমুল তোলার এক ফুরু মুরু ফুয়াও মনে করিল মাছ এগাতো ফান এগাতো খেরেস্তলর বুথল এগাতো বাজার তো নেয়ার মাগরিবের বাদে আর আখতা ইয়া আন্দাই গাউয়ালি রাস্তা আর মেঘ বেটার বেটার আইছে আর পিছ লাগাইয়া চাইরবাদি চাইরতা পড়ছে মাছ কোন বাদি খেরেস কোন বাদি তার জান কোন বাদি সে বেটা বাদিও ঠিক রাখতে পারে মেঘর লগইয়া বিজলি দেয় না নিবা চাবা আপনারা কিতা কইন বিজলি বা তড়ক দেয় না নি তড়ক দিলে এই সময় তো মোটামুটি একটা আলো দেখা যায় তো হে বেটার বেগ গেছে একবাদি মাছ একবাদি ফান একবাদি তার লঙ্গি আছিল ভিন্ন ইকান আইছে গোলাত এর মাঝে দিছে বিজলি বিজলি দেমলে দিছে উপক গে উঠিয়া কর বাবারে বাবা আসাল মারি ফেলাইলে তো ফেলাইলে আর বার লাইট মারিয়া দেখ রয় বুঝি পিছলা খাওয়া বুঝছই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا
نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم محبة سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত শিমুলতলা গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব সহ মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধু সব মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের এরিয়ার ভিতরে জান্নাতি এক মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও দিল কুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, এই কোর্সের প্রিন্সিপাল হুজুর, বিশেষ করি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই মৌলানা মুফতি নাজিমুদ্দিন সাহেবের কাছে অত্যন্ত কিতাবি ইলমি বয়ান শোনার সুযোগ হয়েছে। আল্লাহ আপনারা শোনার সুযোগ করিয়া দিছে আলহামদুলিল্লাহ। প্রথমত আল্লাহর কাছে ভিক্ষা চাই এমন ফুল হলরে আল্লাহ আমরার মাথার উপরে দীর্ঘদিন হিসাবে বাকি রাখুক হোক আমিন। আল্লাহর বন্দার কথাগুলারে আল্লাহ কবুল করতে আর আমরারে আমল করার তৌফিক দিতা হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, ঈদে মিলাদুন্নবী তথা মুর্দেগানদের ইসালে সবর মাহফিল। মিলাদুন্নবীর উপরে
ইসালে সোয়াবের উপরে যথেষ্ট আলোচনা হয়েছে। আমি গুনাহগার কুরআন শরীফের 2 জায়গাতে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, নবীজির 1 টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে ওগুলার সামনে রাখিয়া বাস্তব জীবনে আমলের উদ্দেশ্যে আল্লাহ আমার হওয়ার এবং হুনার সুযোগ করিয়া আমল করার তৌফিক দিতা হোক, আমিন। আমার বন্ধু হল পরওয়ারদিগারে আলমে দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদির লাগি বিশেষ 2টা নিয়ামত দুনিয়ায় দান করছে। খুব বড় করি সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে 2টা নিয়ামত দিছেন, এর মাঝে একটা নিয়ামত হইল শুধুমাত্র আমরা লাগি, আমরা বলতে মুমিন মুসলমানের লাগি, আর একটা নিয়ামত হইল তাম বিশ্ব সৃষ্টি জগতের লাগি। কিন্তু এই 2টা নিয়ামতর মূল অংশীদার বা ভাগিদার হইলাম আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে বড় খুশনসিব, বড় কপালওয়ালা বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। কারণ কথারে সংক্ষেপে যদি কই, আপনারা আশা করি আমার লগে একমত হইবা। আমরা এই জমিন মানবকুল জন্ম নিছি, আমরার কোনো ক্ষমতায় নি না, আল্লাহর পক্ষ থেকে দয়া করি আমরা মানুষ বানাইছি। বুঝিয়া জবাব দেখা, আমরা হইয়া আল্লাহর গেস্তনে আমরা মানুষ হইছি না, আমরা ব্যক্তিগত কোনো শক্তি চালাইয়া হইছি না, আল্লাহর খাস দয়া হইছি। জি, আল্লাহর খাস দয়া হইছি নাকি দে যাও। ইচ্ছা করলে তো আল্লাহ আমারে মানুষ না বানাই অন্য প্রাণী বানাইতে পারতা। জি, পারতা। আল্লাহ আমারে এমন এক জাতির মাঝে দিয়েছেন যে জাতিটারে পরওয়ারদিগারে আলমে তাম বিশ্ব জগতের সব জাতির তনে মর্যাদাবান বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তাম সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ আদম সন্তানরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্বর দিকটা কোন দিকে যাইতে পারে? সুন্দরের দিকে, যোগ্যতার দিকে, মানবতার দিকে, কোন দিকে যাইতে পারে? বলে এই শ্রেষ্ঠত্বর দিকটা আপনার জীবনে যে দিকে নিয়ে লাগাইবা, আকলর দিকে লাগাক্কা, বিচারের দিকে লাগাক্কা, সৌন্দর্যের দিকে লাগাক্কা, যোগ্যতার দিকে লাগাক্কা, যে বাইদি নিয়ে আপনি এই যোগ্যতারে নিয়ে তুলিয়া খাড়া করবা, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আর কোনো জাতি আপনার এই যোগ্যতার ধাক্কা মারার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। এখন যদি কোনো ভাই প্রশ্ন আনো, বলে সুন্দরের দিক তো দুনিয়ায় বহু জাতর সুন্দর প্রাণী আছে নি না নাই চাব। আপনি একটা টিয়া পাখিরে হাত লইয়া দেখুন যেন কত সুন্দর নিকুত আল্লাহ সৃষ্টি করছে। আপনি একটা হরিণ রে আনিয়া দেখুন যেন কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে। দুনিয়ার যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীরে আপনি সৃষ্টির দিক তো দেখবা খুব সুন্দর, কিন্তু তার এই সৌন্দর্যের সার্টিফিকেট নাই। সে যে সুন্দর এর কোনো সার্টিফিকেট নাই। নিজে নিজে হয়তো হইতে পারে যে আমি সুন্দর। আপনি আমি যে মানুষ, এই মানুষ হিসাবে আল্লাহ আমরা যে সুন্দর করিয়া, বরং সুন্দর না সুন্দরের মাঝে সর্বশ্রেষ্ঠ সুন্দর করিয়া যেন বানাইছেন। আর এই বানানির মাঝে আল্লাহর সৃষ্টি জগত যতটা নিয়ামত আল্লাহ বানাইছেন, একটা মানুষের বডির মাঝে আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের নিদর্শন দান করছে। দূরে হোক সুবহানাল্লাহ। আর এই সৌন্দর্যের সার্টিফিকেটটা জগতের কেউ নাই, স্বয়ং আল্লাহ দান করছে। আপনারা পড়িয়া তখন সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কইন নিসাব আল্লাহ কইন আমি সৃষ্টি জগতের মাঝে মানুষে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আর এই মানুষ যখন সৌন্দর্যরে বাড়াইবার ইচ্ছা করে, তখন এই মানুষের দুনিয়ার কোনো মানবরচিত আদর্শরে লালন করিয়া সুন্দর হইবার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো বিজাতীয়র আদর্শরে লালন করিয়া সৌন্দর্য লালন করার কিছু নাই। দুনিয়ার যত মানুষের আদর্শরে কেউ লালন করার যাইব, তখন দেখব যে তার সৌন্দর্যের মাঝে বিকৃতি ঘটে, সৌন্দর্যের মাঝে কমতি আয়। কিন্তু যখনই মানুষে
রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শরে যখন লালন করিয়া তার সৌন্দর্য লাগি শরীরের মাঝে এক একটা নিয়ামত দোকানে যাইব, অর্থাৎ তার লেবাস্তনে শুরু করিয়া প্রত্যেকটা বিষয় যখন নবীজির আদর্শরে লালন করব, তখন তার সৌন্দর্যটারে আল্লাহ নবীর সুন্নতের কারণে আরো বহুগুণ বাড়াইয়া দিলি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আপনি ইবাদতির দিক তনে হয়তো দেখবা যে দুনিয়ার মাঝে কোনো জাতি আছে ইবাদতিত বড় আগুয়ায়। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে যে হয়তো ইবাদতির দিক তনে আমি মানুষ তনে ও জাতি আগুয়াই, যেমন ফিরিস্তা হয়। ফিরিস্তা হলার গুম খানি নাই, ইলো লাখো কোটি ফিরিস্তা আছেন, এরা দিনে রাইতে আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। দিনে রাইতে আল্লাহর নামের জিকির করে। আপনি যদি হিসাব মিলাইন যে আইলাও তো আছেন লক্ষ লক্ষ বছর ফিরিস্তা হলে আল্লাহর নামের জিকির কররা, তাইলে তো মনে হয় ইবাদতের দিক তো নে আমার চেয়ে ফিরিস্তা হল মনে হয় যথেষ্ট আগ্রহ। বলে জি না, যে ফিরিস্তা হল লক্ষ লক্ষ বছর আমার চেয়ে বেশি জিকির কররা, এমন ফিরিস্তা হল লক্ষ লক্ষ বছরের ইবাদত একদিকে, আর উম্মতে মুহাম্মাদির জবানর একবার কুর সুবহান রাব্বিয়াল আ'লা একদিকে রাখিয়া টান দিলে এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির সুবহান রাব্বিয়াল আ'লা। তাইলে আপনি কোন দিকে আগ্রহী? একটা বিষয় বার করতে হইব যে একটা তুকাইয়া আপনি ফিসে পড়ছেন বলে নাই ইলা কোন বিষয়। এর দায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কইন আমি সৃষ্টির মাঝে আদম জাতির শ্রেষ্ঠ বানাইছি। বলে কোন দিক তনে শ্রেষ্ঠ? তো বলে সব দিক মিলাইয়া আল্লাহ আমরা শ্রেষ্ঠ বানাইছি। জুরে হোক সুবহানাল্লাহ। আবার ও আদম জাতি দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট, এই দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট জাতি। আমার ভাই হল, বন্ধু হল, শ্রেষ্ঠত্ব আর নিকৃষ্টর মাঝে পার্থক্য ধরাইছে যে যে জিনিসগুলা, এর মাঝে প্রধান হইল ইমান। এক নম্বর জিনিসটার নাম কিতা? জুরে মাতকে এক নম্বর জিনিসটার নাম কিতা? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনিস যেন পড়ছেন, অন্তর দি সাক্ষী দিছেন, আর নবীর আদর্শরে লালন করছেন, এই নইছেন সৃষ্টির শ্রেষ্ঠ। আর এই জিনিসের মাঝে যে ফিসাইয়া থাকছেন, নবীর আদর্শরে লালন করছেন না, এই দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট। আমি কোনাকুনি বিষয়টা বাংলা আউকা। আল্লাহ জগতের মাঝে আমরা দুইটা নিয়ামত দিছেন, এর মাঝে এক নম্বর নিয়ামতের নাম হইল পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামতটার নাম কি তা সব? কুরআন শরীফ। কুরআন শরীফ যে নিয়ামত দিছেন, এই নিয়ামতটা দিছেন কেবলমাত্র আমরা মুমিন হল লাগে। সুবহানাল্লাহ। মাতই না জানো কিতার লাগি এমনও কারেন্ট নিয়া করলিছে গিয়ে 3 তেড়া, মাতিয়াও দিয়ে আরো 6 তেড়া করলেন, তার যাই কোনবা তো কোনবা বেড়ার লাগে বইছি তো এক উদ্দেশ্যে নাইনি। আল্লাহ তৌফিক দিলে বোকা। আমার ভাই হল, বন্ধু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ গোটা জগৎবাসীর লাগি আদর্শর মর্তপ্রতীক বা মডেল বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। আর ই আদর্শর মডেল হিসাবে আল্লাহর পক্ষ তনে রহমতুল্লিল আলামিন রে সবচেয়ে বড় মুজিজা একটা দান করে হইল, একটা হইল পবিত্র কুরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ যে নিয়ামত, এই কুরআন শরীফ নিয়ামতটা সমস্ত মানব জাতির লাগি না শুধু মুমিন হল লাগে? দয়া করি জুড়ে খোকা। জি না, উলামা ইকরাম হল, আপনারা মসজিদের ইমাম সাহেব বড় আলিম, জি কাকা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। মুমিনিন আল্লাহ কইন আমি কুরআন শরীফ রে নাজিল করছি মুমিন হকলর লাগি রহমত আর শিফা বানাইয়া। সুবহানাল্লাহ। এটা আমি আগে কইছি যে আল্লাহ দুইটা নিয়ামত দিছেন, এর মাঝে একটা নিয়ামত শুধুমাত্র আমরা লাগে। এই নিয়ামতটা শুধুমাত্র এই নিয়ামতটা শুধুমাত্র আমরা লাগি। এই নিয়ামতটায় আমরা যতটুকু লাভবান হইম, জগত আর কোনো জাতি নিয়ামত পাই অত লাভবান হইত না। দুঃখজনক হইল সত্য,
আজকে মুমিনগুলোর গেছে কোরআন শরীফের কদর খুব কমছে, আর বিজাতীয়গুলোর গেছে কদর বাড়ছে। কিন্তু বাড়লে কি তৈব আমরা যে লাভবান হইলাম মানে ইহকাল এবং পরকালে, তারা কিন্তু ইহকালর লাভ দেখিয়া তারা ইগুরে কদর করে, পরকালে ইগুর লাভ পাইবার কোনো সুযোগ সেনে নাই বলে হও আগর কথা। তারা ইমান গ্রহণ না করার কারণে ইগে তারার কোনো ফায়দা দিত না। আমার ভাই অকল বন্ধু অকল, কুরআন শরীফ হইলাম মুমিন অকলর লাগে নিয়ামত রহমত। আর সবচেয়ে বড় যে রহমত বা নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন আম ভাবে সব কিছুর লাগি, এই নইলে আমার নবী কামলিওয়ালা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আল্লাহ তামাম বিশ্ব জগতর লাগি রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। আমারও দুইটা বিষয়ে মনে রাখলে আমার মাথায় একটু সুবিধা হইল। একদিকে হইলা কুরআন শরীফ নিয়ামত, অন্যদিকে হইলা নবী কামলিওয়ালার নিয়ামত। এখন কুরআন শরীফ নিয়ামত পাইয়া আমি কতটুকু লাভবান হইলাম, আর নবী কামলিওয়ালা রহমত পাইয়া আমি কতটুকু লাভবান হইলাম। বলে এই দুইটা বিষয়ের সমন্বয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদীর দুনিয়া এবং আখিরাতুল লাগি সবচেয়ে দামি বানাইছে। দূরে হইতে সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ মনে করে ইয়াদিন হাবিব আপনার উম্মতরে আমি আল্লাহ দুনিয়ায় যত মানুষ সৃষ্টি করছি তার মাঝে সবচেয়ে দামি বানাই পাঠাইছি। কারণ কিতা বলে, কারণ হইলে একটাই, আপনার উম্মতে মানুষরে খারাপ তনে ফিরাইব আর নেকির পথে ডাকব। এখন খারাপ তনে ফিরাইতে হইলে এক নম্বরে আপনি কুরআন শরীফ আনা লাগবো, আর নেকির পথে ডাকতে হইলে নবীর পথ ছাড়া আপনি নেকির পথ কামাই করলেও ইচ্ছা করলেও নেকি কামাই করা যাইতো না। মনে রাখার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি আপনি আদর্শ হিসাবে মানেন, তাইলে আপনার প্রতিটা কদমে কদমে প্রতিটা চকুর ফলকে আপনি নেকি কামাইবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। আর নবীরে আদর্শ না মানিয়া যদি জগতের অন্য কেউ বা কারে যদি আপনি আদর্শ মানেন, তাইলে নেকি হইতো না, বরং আপনি হয়তো দুনিয়ায় তো একটু আভিজাত্যরে আপনি লগ ধরাই দিতে পারবা। দুনিয়ার কোনো নতুন পদ্ধতিরে আপনার কাছে আকর্ষণ মনে হইলে হয়তো একটা দিয়ে আপনি স্বাভাবিক দুনিয়ায় সাময়িক জিন্দগিতে আপনি লাভবান হয়ে যেতে পারবা, কিন্তু পরকালে আপনার এই গিয়ে বড় ভুক্তভোগী হইতে। যে ভাইয়েন খাড়া আসুন বই গেলে খুশি হই মুখ দোয়া করো, আর এখান তো যদি বিড়ি উড়ির দরকার তবু শেষ করিয়ে ভাই যখন আল্লাহর দয়া হয়েছে বইছেন কত বইল বইতে আমার মাথো নাই বুঝা গেছেন যাব বলো তো দয়া করে মাথোকা বুঝা গেছেন আল্লাহর বাস্তে বুঝার নিয়তে বলছেন। আমরার গেছি আল্লাহ কয়টা নিয়ামত দিছেন, মাথোকা কয়টা, দয়া করে মাথোকা কয়টা, একটা হইল শুধুমাত্র আমরার লাগে, এক নিয়ামত শুধুমাত্র মাথোকা শুধুমাত্র আমরার লাগে, মুমিন হলার লাগে। আর আরেক নিয়ামত হইল তামাম সৃষ্টি জগতের লাগে। কিন্তু আও কথা মনে করার দরকার, তামাম সৃষ্টি জগতের লাগে যে নিয়ামত আল্লাহ দিছেন, ই নিয়ামতের সবচেয়ে বড় দরদি আল্লাহ আমরার লাগি বানাইয়া দিছে। জুড়ে হকা সুবহানাল্লাহ। আমার নবী যদিও তামাম সৃষ্টি জগতের নবী, আমার নবীর সবচেয়ে মহব্বত সবচেয়ে মায়া হইল তার উম্মতের লাগে। অনেক পিছনে যাইতে হইব, কথা বুঝাইতে হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন রাজাবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর মাস। নবী কইরা রজব হইল আল্লাহর মাস। যদি আপনি আল্লাহর জিকেন বলে আল্লাহ তুমিও তো 12 মাস দিলাতে রজব তোমার মাস কেন কইলা নবী? এর পিছনে যথেষ্ট রহস্য রয়েছে। সংক্ষেপে হইল এই 12 মাসের মাঝে রজব মাসটারে আল্লাহ বাছাই করিয়া নিছেন একটা কারণে, যে মাসের যে তারিখে পরওয়ারদিগারে আলমে তামাম সৃষ্টি জগতের মাঝে যারে সবচেয়ে বেশি মহব্বত করেন, ও নবী কামলিওয়ালারে আল্লাহ জমিন তনে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিম মেহমান বানাইছেন যে মাস, এই মাসের নাম রজব মাস। বুঝে হোক সুবহানাল্লাহ। নবী ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। ও শাবানু শাহরি,
শাবান হইল আমি নবীর মাস, সুবহানাল্লাহ কইতাম না। রজব রে আল্লাহর মাস কইলা, শাবান রে নবী কইরা আমার মাস। যদি জিকাইন বলে নবী গো আপনি শাবান রে বাঁচিয়া নিলা কারণ কিতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমি আমার বিবি আয়েশা সিদ্দিকার ঘর আরাম ফরমাইছি, হঠাৎ করে জিব্রাইল আমার কাছে আইলা, আইয়া আমারে উঠাইলা আর কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আরাম ফরমাইছেন, আপনি ঘুমাইরা, অথচ আপনি জানেননি আজকে কোন রাত? নবী কইন আমি জানি না কোন রাত। বলে আজকে হইল নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত। ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ উঠাও কা, আজকের রাত আল্লাহ আপনার উম্মতরে মাফ করিয়া দিবার লাগি নিচর আসমান আইয়া ডাকতে আসেন। নবী গো আপনি আপনার উম্মতর লাগি আল্লাহর কাছে মাফ চাক, আজকুর রাতকুর খাতিরে আল্লাহ অসংখ্য উম্মতরে মাফ করিয়া দিবে। ইনা আরেকটা কথা মনে রাখার দরকার, নবীরে যদি কইন বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়াইতে আপনি সবচেয়ে বেশি মায়া করেন কোন জিনিস, পছন্দ করেন কোন, ইগেই বিরিং করে হাসা ই মিসকল মারার দরকার কিতা আছে নিরাই বনে জুইতে জুইতে আছে আন্দাই রইল ভালো ভাই গুরু ভাই মাঝে মাঝে ভাই দি ধরাইছে মোর মুখ এই টাট্ট ইয়ে বইতা ইমাম সাহেব হুজুর না উকা ও না উকা আপনি তো ইয়া কথা হইতে সুবিধা দিব আপনার না উকা না একটু দূরে শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল একজন মানুষরে যদি কেউ প্রশ্ন করে দুনিয়ার মাঝে আপনি কোন জিনিসে বালা পাই, আপনি জবাব দিবা আমি গাড়ি বালা পাই, আমি সুন্দর বাড়ি বালা পাই, টাকা পয়সা বালা পাই, সুন্দর মহিলা বালা পাই, বিভিন্ন জাতর বিভিন্ন আকর্ষণ মানুষের মাঝে আছে গো ভাই, ঠিক না ঠিক না? দুনিয়ার সব মানুষের কোনো না কোনো জিনিসে পছন্দ করে। আপনি আল্লাহর রাসূলরে যদি জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোন জিনিস মহব্বত করেন? নবী আপনি গাড়ি বালা পাইন, আপনি সুন্দর বাড়ি বালা পাইন, আপনি সোনার তৈরি কোনো ঘর বালা পাইন, কিতা আপনার কাছে পছন্দ? আল্লাহর রাসূলে যদি ইচ্ছা করতা গো ভাই যে নবী পেটর বুকে পাথর পেটর মাঝে বান্ধিয়া একদিন দুই দিন না 3 দিন পর্যন্ত উপাস রইলা, ই নবী চাইলে তো জান্নাতি খানি আল্লাহর গেস্ত আনাইয়া খাইতে পারতানি না? না মাতকা পারতানি? ঈসা রুহুল্লাহ রে যদি আল্লাহ জান্নাতি খানি পাঠাইতে পারলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ জান্নাতি খানি পাঠাইতে পারতা না? মাতকা পারতানি? পারতা। তো ই নবী খেনে উপাস করে মাস যায় নবীর চুলায় না জ্বলে আগুন, একদিন নাই 2 দিন নাই মাসও গেছে নবীর চুলাত আগুন নাই, ইলা তো দিন গেল কেনে নবী এত জিল্লতি করেন? বাবা এই জমিনের মাঝে মনে রাখতে হইব নবী কামলিওয়ালা এত কষ্ট কেনে করলা?
জীবনের শুরুতনে নবীজির কষ্ট, একেবারে নবীজি দুনিয়ায় তনে বিদায় নিবার সময় নবীর কষ্ট, কিন্তু এই কষ্টটারে নিজের উপরে দিয়া নবী নেই না। প্রতিটা মুহূর্তে নবীজি কোনো না কোনো এক জাতিরে উদ্দেশ্য করিয়া এই কষ্টরে সহ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুইতে তান কিতাব আনন, নবীর জন্ম হয় নবীজির ফুফু হযরতে সুফিয়া কইন, এ জগতের মানুষ, মুহাম্মদের জন্ম যেদিন হয় এদিন আমেনার খান্দার জান্নাতি মহিলা লগে আমি সুফিয়া, আমি জগত বহুত সন্তান হইতে দেখছি, ইলা ব্যতিক্রম কোনো সন্তান দেখলাম না। বাচ্চাটা জমিন আইল, শাহাদত আঙ্গুল তুলা দিয়ে আইল, জমিন আওয়ার লগে লগে জমিনের মাঝে সেজদাত পড়ল, সেজদার মাঝে বাচ্চা ছোট্ট একটা জবান চালিয়া কিতা কইল, আমি সুফিয়া হুনার লাগি খান আগুইলাম, হুনি ওই সময় বাচ্চায় খান দে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সুফিয়া এখন বাচ্চাটা সেজদাতনে মাথা উঠাইলা, আশহাদু আল্লাহ ইলাহা কইয়া শাহাদত আঙ্গুল উঠাইয়া আল্লাহর রসুলের নিজের দিকে নিজে ইশারা দিয়া কইন, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রসুল বানাইছেন। এই কথা তনে প্রমাণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু হইছে উম্মতর দরদি নবী, উম্মতর লাগি খান্দি খান্দিয়া জীবনের শুরু। এমনকি নবীজির জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতর খান্দন। শেষ পর্যন্ত দেখা যায় নবীজি যেই দিন জমিন তনে বিদায় নিবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজির দরবার হাজির হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজরাইল আলাইহিস সালামে আপনার দরজাত অপেক্ষা কররা, অনুমতি দিলে গরো তো সীমান্তা। নবীজি আজরাইলের অনুমতি দেন, গরো আইন। জিব্রাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন, যদি আপনি নবীজি যাইতা চাইন তাইলে আল্লাহ আপনার লাগি অপেক্ষা কররা, আপনি যাইতে চাইলে পারবা, যদি আপনি তাকতে চাইন তাইলে আপনি নবী তাকতেও পারবা। এই সময় তো নবী কইতা আসিল, ও ভাই জিব্রাইল, ও আজরাইল, আল্লাহ আমারে দুনিয়ায় তো নেনি থাকি, আমার একটু আরামে শান্তিতে নৌকা। নবী এইখান কই না কইয়া কইন, জিব্রাইল, আল্লাহ তো আমারে নিবার লাগি পাঠাইছেন ঠিক, কিন্তু আমি জানতাম চাই এই জমিন তনে আমি নবী যাওয়ার বাদে আমার উম্মতর অবস্থা আমি নবী কি অবস্থায় জানমু। সুবহানাল্লাহ, আমার উম্মতর কি অবস্থা হইবে এইখানে আমি নবী কি জানি। আমার ভাই এখন বন্ধু, এখন পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা, জিবরাইল আমার হাবিবরে জানাইয়া দেও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কবরের জগত যখন আমার হাবিব যাইবা, আমার হাবিবর উম্মতর প্রতিনিয়তর খবর আমি নবী তান গেছে, আমি আল্লাহ তান গেছে ফাটাইম। ও হাদিসের ব্যাখ্যা যে হাদিসটা আমি পড়ছি, বাবা, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, নবীজি ফরমাইন আমি বাঁচিয়া থাকা তোমরার লাগি বালা, আমি নবীজি ইন্তেকাল করিয়া জমিন তনে যাওয়াটাও তোমরার লাগি বালা। সাহাবী হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়াত বাঁচিয়া থাকলে যে মানুষে ইমানের চোখে আপনি নবীর এক সেকেন্ডর লাগি, এক মিনিটর লাগি দেখব, ইমানের হালত তো দুনিয়ায় তনে বিদায় নিব, ই মানুষটা সাহাবী হয়ে যাইব, ই মানুষটা জান্নাতি হয়ে যাইব। নবী গো, আপনি বাঁচিয়া থাকলে আপনার নবীর জবান তনে আমরা সুন্দর সুন্দর কথাবার্তা হল শুনমু। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জমিন তনে গেলে কি কিভাবে বালা ওখান জানতাম চাই। আল্লাহর হাবিবে ফরমাইন, রে সাহাবী হল, আমি নবীর লগে আল্লাহ ওয়াদা দিছেন, আমি নবী যখন কবরের জগৎ যাই মুগি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি নবীরে ওয়াদা দিছেন, আমার উম্মতর খবর আমি নবীর কাছে পৌঁছাই লইব, আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাই লইব, আমি আমার উম্মতর নেকগারের আমলনামা দেখিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করমু, খুশি হইমু। যখনই আমি আমার উম্মতর গুনার আমলগুলা দেখমু, তখন আমি নবী কামলিওয়ালা আল্লাহর দরবারও আমার উম্মতর লাগি মাফ চাইমু, আর আমি নবী যার লাগি মাফ চাইলাইমু। আল্লাহ ওয়াদা দিছেন, আমি নবীর উসিলা আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা। বুঝিয়া থাকলে জবাব দেখা, মৌতর সময় নবী উম্মতরে মনে রাখছেন না ভুলি গেছে, মাতকা সাহেব মনে রাখছেন। রহমতুল্লিল আলমিনের উম্মতর লাগি মায়া আছে না নাই সাহেব, মাতকা কম না বেশি? বেশি নাই নি। নবীজির জীবনটা শুরু উম্মতর মায়ায়, সারা জীবন উম্মতর মায়া, জীবনটা শেষ হইতো উম্মতর মাতকা উম্মতর মায়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়
আমরা ইন্তেকাল করতে কিতা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কিতা আল্লাহ কবুল করতা তৌফিক দিতা কিন্তু আমরা ইচ্ছা থাকে আমরা পড়তাম কলিমা মাতক আমরা কিতা পড়তাম কলিমা তাইলে নবীও মনে হয় ইন্তেকালের সময় কলিমা পড়ছেন মাথা না আল্লাহ রসুল্লার শেষ কালাম আছিল দুনিয়াইতো না যাইবার নবীজির শেষ বাক্য আছিল সালাত 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 অর্থাৎ নামাজ 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 নবী নবীর লাগি কান হইছেন না নবী মৌতের সময় উম্মতরে সতর্ক করিয়া যাইল আমার উম্মত হল তোমরা নমাজরে লক্ষ্য করিও নমাজরে খেয়াল করিও কারণ আমার উম্মত তোমরা ব্যস্ত যাইতে হইলে নমাজ ছাড়া ব্যস্ত যাইবার কোনো সুযোগ নাই আর আইজ আমরা দেশের মোল্লা বেটা গান গার ওয়াজ বইয়া কর মরণকালে ডুল বাসি বাজাই হাসিতায় না কান্দিতায় ওয়াজ কর বন্ডর বন্ড কর মরণকালে ডুলবাসি বাজাইও গো ডুলবাসি ভাই কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গলের নাম শুনাইও গো তোর কোন বাপর নাম নাই তোর ও বই তোর তোর বন্ড চিন্তা করো কেন বিজে ফরমাইন যার জীবনের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ আমার এই উম্মতর যদি মাঝখানো 1000 বছর যায় আমি নবী কইলাম আমার এই উম্মতরে আল্লাহ জান্নাত দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহ রসুলে কইরা মরতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা ফুলতলি যাবে কইয়া গেলা যে বাবা অকল দমর জিকির করি ওখানে দমর জিকির করলে মুখ জিব্বা বন্ধ যে সময় হয়ে যাব যে সময় জিব্রায় লড়তো নাই মাত্তায় বার্তায় নাই ওই সময় তোমার আল্লাহর নামর জিকির গান দমর লগে অভ্যাস থাকলে তুমি হয়তো ইমানের সাথে জমিন তো নেব দুনিয়ায় যত নেকগার হল আইসন বললা আল্লাহর নাম দিয়া দুনিয়ায় তো নে বিদায় হইবার পথ দেখাই গেছি না কিতা আর হিগু বার হইছে উঠিয়া কর মরণ কালে ডুল বাসি বাজে ডুল বাজাইতে কেন কয় বড় চাইটা লইয়া থাকি ও কপাল উড়া হিগু কইতো নে না দিলি আল্লাহ মাফ করো তা কইয়া ওয়াজ কর গান কর কইয়া আর বার কর জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা মানুষে খিত হইছে রে ভাই উঠিয়া কর সুবহানাল্লাহ আমি কই দূর এই সময় সুবহানাল্লাহ কি এই সময় ভাললে ভারাজ উত্তালিয়া মুল্লারে ইটাইতে বলে মুল্লা সুবহানাল্লাহ কি তা করতে বুতর বুত খানো মরণকালে ডুল বাসি বাজাইতো আর বার কইতো সুবহানাল্লাহ আল্লাহ মাফ করো ওটাই আমরা আমার মূল কথা ফিরিয়া যাক আল্লাহর রসুলে ফরমাইলা শাবানু শাহরি শাবান হইলা আমি নবীর মাস আল্লাহ নবীরে মহব্বত করেন কাজে জমিন তনে নবীরে উঠাইয়া নিলা আল্লাহর দরবার ই মাস আল্লাহর কাছে প্রিয় মাস নবী কেনে কইলা আমার মাস হইল শাবান মাস বলে এর রহস্য হইল এই আল্লাহ রসুলে সৃষ্টি জগতের মাঝে কোনো জিনিস রে কেউ অত মায়া করেন না নবী তাম সৃষ্টি জগৎরে একবার দিয়া তান উম্মতরে রাখছেন একবার সুবহানাল্লাহ উম্মতর মায়া নবীর গেছে সবচেয়ে বেশি এই কারণে নবী ফরমাই শাবান মাসর 14 শাবান দিবা গত রাত যে আল্লাহ আমার বেশি বেশি উম্মতরে মাফ করে দিবা ও কারণে আমি নবী মাস কইলাম আমি নবীর মাস জুড়ে কথা সুবহানাল্লাহ ও রমাদান শাহরে উম্মতি আর রোজা মাস হইল আমার উম্মতর মাস সেনে কইলা নবী এর পিছনে লম্বা কারণ আছে সংক্ষেপ হইল এই নবীজি অন্য হাদিসে ফরমাইছেন আমার যে উম্মতে রোজা মাস পাইল আর জীবনের গুণা মাফ করে জান্নাতি হইতে পারলো না তার মতো কম বখত নাই সুতরাং আপনি রোজা মাস পাইয়া থাকলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতি ওইটা আল্লাহ রসুলে ফরমাইছেন ওইটা জান্নাতি নবীজি ফরমাইন রোজা মাস রোজা রাখিয়া আল্লাহর রেজামন্দি আসিল করিয়া যখন আমার উম্মত ঈদগাহ যাইব ঈদগার ময়দান তনে ওলা ফিরিয়া আইব জেলা একটা দুধর বাচ্চা মার পেট তনে নিষ্পাপ অবস্থায় পেট তনে জমিন আয় সুবহানাল্লাহ এদা নবী ফরমাইন রোজা মাস আমার উম্মতর মাস সুবহানাল্লাহ আউকা আমার মূল কথাত ফিরিয়া যাই আনাইলে বেড়া লাগে সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আল্লাহ আমরা যে দুইটা নিয়ামত দিছেন এর মাঝে একটা নিয়ামত হইল শুধুমাত্র আমরার লাগি আর আরেকটা নিয়ামত হইল তাম বিশ্ব জগতের লাগি কিন্তু এই বিশ্ব জগতের লাগি যে রহমত বা নিয়ামত নবী কামলিওয়ালা
ই নবী কামলিওয়ালা কিন্তু সবচেয়ে বেশি দুঃখী বা সবচেয়ে বেশি দরদি হইলা আমরা লাগে। ও নবীর আগমনের মাস মিলাদুন নবী হরিয়া মাত বুঝাইতে পারছি। ই নবীর আগমনের মাস, ই নবীর আগমনের মাস মিলাদুন নবী হরি। নবীর আগমনরে আমরা স্বাগত জানাই। তবে অনেক একটু মনে রাখতে হইব যে নবীর জন্ম হইছে সৃষ্টির মূলে। দয়া করে বুঝিয়া থাকলে জবাব দেখা। নবীর জন্ম কবে হইছে? নবীর সৃষ্টি হইছে কবে? সৃষ্টির মূলে। ডরাই না জানো অন্তত তো জানেন কইয়া রিগনাই তো প্রমাণ লইয়া কইয়া আল্লাহর রসুলের সৃষ্টি হইছে সৃষ্টির মূলে, সব পয়লা। আর দুনিয়ায় জন্ম নিছেন নবীজি সমস্ত পয়গাম্বর হলোর শেষে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল রে আল্লাহ রসুল হিসাবে সৃষ্টি করছেন সবচেয়ে আগে, আর দুনিয়ায় দিতে দিছেন সব নবী হলোর পরে। ইকান লইয়া যদি আপনি ফেতনা করার যান তো কিচ্ছু করার নাই, কারণ ফেতনা করার কিচ্ছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মূল। ইকানোর হাজারো প্রমাণ আছে। এর মাঝে আলহামদুলিল্লাহ নসরুত তিবর মাঝে হজরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরের বর্ণনা দিতে গিয়া আল্লাহর বান্দা একটা হাদিস আনছেন, যে হাদিসের মাঝে সাহাবিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কোন জিনিস? তখন আল্লাহর রসুলে ফরমাইন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরে সৃষ্টি করছে। আমি ওই বিষয়টার সামান্য আগ্রহীতাম চাই এক কারণে, এই কারণটা হেসে করি। আমার ভাই হল বন্ধু, নবীরে আল্লাহ সৃষ্টি করলা সবার মূলে। এর ৯,০০০ বছর, কেউ কইছেন ১৪,০০০ বছর বাদে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইলা। সুবহানাল্লাহ। যদি ১৪,০০০ বছর পরে আদম আলাইহিস সালাম রে বানাই, বিদায়া নিহায়ার মাঝে আনছেন যে আদম আলাইহিস সালামর রূহ দিবার আগে, রূহ রে আল্লাহ আদম আলাইহিস সালামর ভিতরে দিবার আগে জিবরাইলে ৩ বার ট্রাই করছেন। ৩ বার রূহ রে ভিতরে ঢুকাই দিছেন, রূহ বারোই আইছে। জিবরাইলে জিকাইন, ও রূহ তুমি বারোই আইও ওখানে। তখন রূহের পক্ষ তনে জবাব আয়, আমারে যে গর দিরা ই গর অন্ধকার, আর আমি হইলাম আলো, আমি অন্ধকারের মাঝে থাকতে পালা পাই না। তখন আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওখান বারে আল্লাহ রূহ বারোই আইও ও কারণে। তখন পরওয়ারদিগারে আলমে হুনায়া দেন, জিবরাইল, আমার হাবিব কামলিওয়ালা রহমতুল্লিল আলমিনের নূর মুবারকরে আমি আল্লাহ জান্নাতর অমুক জায়গার মাঝে রাখছি। এই জায়গাতনে নূরে মোহাম্মদিরে আনিয়া আদমর পেশানির মাঝে রাখো, আর বাদে রূহ দেও। আমি আল্লাহ কইলাম রূহ জায়গা মতো থাকবো, আদম জিতা হয়ে যাবা। সুবহানাল্লাহ। ও জেলা হয়েছেন হজরত জিবরাইলে হজরত আদম আলাইহিস সালামর পেশানির মাঝে নূরে মোহাম্মদিয়া নিয়ে রাখছেন। এর বাদে রূহ আদমের ভিতরে দিয়েছেন, সাথে সাথে আদম জিতা হইয়া হাসি দিছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই আদম আলাইহিস সালাম জমিন আইবার আগে পরওয়ারদিগারে আলমে জমিন আর জাতি সৃষ্টি করছিল। আপনারা জানেন জিন জাতি, অনেক লম্বা কথাই। এই জিন জাতিরে আল্লাহ ধ্বংস করাইছে, কিন্তু এই আদম জাতিরে আল্লাহ ফাটাইবার আগে জমিনটারে পরিষ্কার করাইয়া এই জমিনের মাঝে আদম আলাইহিস সালাম রে ফাটানির যে কৌশলটা আল্লাহ বাঁচিয়া নিছে। আমি এখানে কৌশল কইলাম, যদি আপনি সরাসরি কন যে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন, যে কারণে দুনিয়াইতে আছেন, ইকান কুরআন শরীফের লগে সাংঘর্ষিক হয়ে যাব। উলামা একরাম আল্লাহ জিজ্ঞাসা, আদম আলাইহিস সালামে গুনাহ করছেন এর দায় জান্নাতনে দুনিয়াইতে আইছেন, না আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছেন? কোনটা? বুঝিয়া জবাব দেখা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ইয়াতে প্রমাণ করে যে আল্লাহ আদম বানাইতা ও কারণে যে দুনিয়ায় খলিফা বা প্রতিনিধি বানাইতা। সুবহানাল্লাহ। তে আপনি কিলা কইবা যে আদমে গুনাহ করছেন আর এর দায় জান্নাতনে আল্লাহ টেলা মারি ফেলাইছেন? বলে না, পদস্খলন। কিতাবের ভাষায় লেখছেন পদস্খলন, আমরা গ্রাম্য ভাষা হইল ফাও ফিসলা।
পিছলা খাইনি বা মাথই না দেখে পিছলা খাওয়া বুঝেন না নি আল্লাহ মনে হয়ে গেছে হুরু বেলার এক কথা কইতাম নি বেটা বাজার তো নেয়ার শিমুল তোলার এক ফুরু মুরু ফুয়াও মনে করিল মাছে খাতো ফানে খাতো খেরেস তেলর বুথলে খাতো বাজার তো নেয়ার মাগরিবের বাদে আর আখতা ইয়া আন্দাই গাউয়ালি রাস্তা আর মেঘ বেটার বেটার আইছে আর পিছ লাগাইয়া চাইরো বাদি চাইরোতা পড়ছে মাছ কোন বাদি খেরেস কোন বাদি তার জান কোন বাদি হে বেটা বাইদু ঠিক রাখতে পারেন মেঘর লগইয়া বিজলি দেয় না নিবা সাবা আপনারা কিতা কইন বিজলি বা তড়ক দেয় না নি তড়ক দিলে এই সময় তো মোটামুটি একটা আলো দেখা যায় তো হে বেটার বেগ গেছে একবাদি মাছ একবাদি ফান একবাদি তার লঙ্গি আছিল ভিন্ন ইকান আইছে গোলাপ এর মাঝে দিছে বিজলি বিজলি দেমলে দিছে উফুয়াক গে উঠিয়া কর বাবা রে বাবা আসাল মারি ফেলাইলে তো ফেলাইলে আর বার লাইট মারিয়া দেখ রয় বুঝি পিছলা খাওয়া বুঝছেন নি আচ্ছা আপনারা বুঝিয়া জবাব করছেন পিছলা কিতা মানুষে ইচ্ছা করে খায়নি না অনিচ্ছাকৃত ঘটে পদস্খলন যেটা একটা ইচ্ছা করি হয় না অনিচ্ছাকৃত হয় অনিচ্ছাকৃত সত্ত্বে যদি কোনো মানুষে ভুল করে ই ভুল রে মানুষে ভুল ধরে না আত্মা না অনিচ্ছাকৃত সত্ত্বে যদি মানুষে ভুল করে তো ই ভুল রে মানুষে মাত্র ই ভুল রে মানুষে ভুল ধরে না স্বাভাবিক একটা প্লেট যদি একজন মানুষে ভাঙ্গিলায় মানুষের ভিতরে কষ্ট হয় কিন্তু দামান্দে যদি বিয়া দিন আত্মনে পড়িয়া প্লেট তিনটাও ভাঙ্গি যায় দামান্দর বাপে মনে হয় আসাড়িয়ে মাথা উঠে পাঠাই দিব মাথই না দেখিল কিছু হইবা দূর বেড়া ইলা সত্যইটা ভাঙ্গি যাক আমার দামান্দর আত্মনে পড়ি গেছে কিতা হচ্ছে ও ভাই গুনার এক জায়গা আছে গুনার জায়গা হইল দুনিয়া ওখানটা মনে রাখুন নেকি কামাইবার জায়গার নাম হইল দুনিয়া গুনাহ করার জায়গার নাম হইল হকা গুনাহ করার জায়গার নাম হইল দুনিয়া নেকি কামাইবার জায়গার নাম হইল দুনিয়া খবরও নাই বেহেশত বেহেশত নাই দুজখও নাই নেকি করতে হইল দুনিয়ায় করতে হইব গুনাহ করতে হইল দুনিয়ায় করতে হইব বলে না আমি খবরও গিয়া কিছু নেকি কামাই করবো তসবি বলিয়া কামে আইতো না মাত বুঝছেন না লেতে ব্যস্ত বইয়া বইয়া তসবি করুন বলে জি না চাচা ওই তো নেকি কামাই করার জায়গা হইল দুনিয়া গুনাহ করার জায়গা হইল দুনিয়া আদম আলাইহিসসালামে গন্ধুম যদিও খাইলিছেন বুলে শয়তানের প্ররোচনায় পড়িয়া কিন্তু একটা বেহেশত খাইছেন না দুজখও খাইছেন মাথই না বেহেশত খাইছেন না দুনিয়ায় খাইছেন হ্যাঁ বেহেশত কিতা নেকি গুনাহ কামাইবার জায়গা নেই এর দাহীন কোনো কাম করলে এগু দোষ নাই মনে রাখুন জানি আদম আলাইহিসসালামে বেহেশত যে দুর্ঘটনা হয়েছে এটা কোনো দোষ নাই এটা অনিচ্ছাকৃত সত্ত্বে ইবলিস শয়তানে হাওয়ারে দিয়া ফেস লাগাইয়া ইকান করাইছে আদমে বুঝিয়া ইকান করছে না আর মূল উদ্দেশ্য কিতা বলে মূল উদ্দেশ্য হইল আল্লাহ আদম রে দুনিয়ায় পাঠাইবার একটা কৌশল জুড়ে কোন সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি আদম আলাইহিসসালাম রূহ পাইয়া জিন্দা হইলা আরশে আজিমর মাঝে আল্লাহর নবীর নাম দেখলা ই নাম দেখিয়া দুনিয়ার জমিনে আইবার আগে হাজার হাজার বছর জান্নাতও কাটাইলা জান্নাতের বাদে হাওয়া পাইলা হাওয়ার লগে কাটাইলা এর বাদে দুর্ঘটনা ঘটলো এর বাদে দুনিয়ায় আইলা দুনিয়ায় যাওয়ার বাদে আদম আলাইহিসসালাম সর্বপ্রথম জমিন ভাও রাখলা যে জায়গা ইকানোর নাম হিন্দুস্তান শ্রীলঙ্কা মাত্র এই জায়গার নাম কিতা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ইন্ডিয়ার গাল্লা খানা শ্রীলঙ্কা আর হাওয়ারে ভালাইলা আল্লাহ ও সৌদি আরবের জিদ্দাত এই শহর হইল পৃথিবীর সবচেয়ে পুরাতন শহর যার দিন তনে জিদ্দা মানে এই শহর হইল বিবির শহর হজরতে হাওয়ার কবর এখনো জিদ্দাত আছে আলহামদুলিল্লাহ হজরত আদম আলাইহিসসালাম জমিন লামার লগে লগে ভীতু হয়ে গেলা চিন্তিত হয়ে গেলা ইয়া আল্লাহ কই আইলাম কিতার লাগি দুষ করলাম ওই সময় জিব্রাইল আলাইহিসসালামে সব পয়লা আজান দিলা সুবহানাল্লাহ সব পয়লা আজান দুনিয়া খেয়ে দিসলা হক জুড়ে খেয়ে দিসলা জিব্রাইল আলাইহিসসালামে সব পয়লা আজান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিসসালামে পয়লা করে আল্লাহু আকবার উনিয়া কইলা মাশাআল্লাহ আল্লাহ মহান ঠিক আল্লাহ মহান
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিকই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর বাদে জিবরাইলে কইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন আদম চিন্তাত পড়ি গেল, ই কিতারি বানাইলা আমারে পয়লাতে, এখন নাম দেখি লই না আর একজন মাত বুঝছেন না, বানাইলা আমারে পয়লাতে নাম আর একজনের জিকাইন ভাই জিবরাইল ই খে যার নাম আল্লাহর নামর বাদে পড়লায়। তখন জিবরাইল আল্লাহ দেন, জিবরাইল জানাইয়া দেও জান রে সৃষ্টি না করলে তাই আদম রে সৃষ্টি করতাম না। কইতা না সুবহানাল্লাহ। ও জিবরাইল জানাইয়া দেও থাইন জিন্দা হইলা না নে রূহ পাইয়া তাইন বেটাগিরি করবার শক্তি হইল না নে তার মাঝে জান হইছিল না, জান হিসাবে জাগা লইছিল না। আমার হাবিব কামলিওয়ালা নূরে মোহাম্মদুর উসিলা আমি তার মাঝে জান দান করছি। ও সৃষ্টির মূল মাথান মনোরা হইজানো হয়তো কোনোদিন খামো লাগতে পারে। নবী হইলা সৃষ্টির মূল, আর দুনিয়ায় তাইছেন, দুনিয়ায় জন্ম নিয়েছেন সমস্ত পয়গাম্বরত শেষে। আমার ভাই হল বন্ধু হল আদম আলাইসাল্লামর পেশানির মাঝে নূরে মুহাম্মাদি, যে কারণে আদম আলাইসাল্লাম রে জান্নাতর মাঝে ফিরিস্তা হলে সেজদা করছেন। সুবহানাল্লাহ। আপনারা জানা আছে নি ফিরিস্তা হলে আদম আলাইসাল্লাম রে একবার সেজদা করছেন? উসজুদু লি আদম, ফিরিস্তা হলে সেজদা করুন আদম রে, ফেরেশতা হলে সেজদা করো আদম রে। ফাসাজাদু ইল্লা ইবলিস, একজনে করছিল না, তার নাম কিতা? রহমতুল্লিল আলামিনের সিরতর কিতাব আনয় যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মাদি যখন আদমর পেশানির মাঝে, তখন আল্লাহ হুকুম দেন ফিরিস্তা হল সেজদা করো আদম রে। এই সময় সেজদা আদম রে করা হয়, কিন্তু ই সেজদা মূলতে আদম রে করা হয় না। কিতাবের মাঝে লেখন যে ই সেজদাটা নূরে মুহাম্মাদি রে তাজিম করিয়া ফিরিস্তা হলে আমার নবীর সেজদা করছে। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এই কথা না মানলে আরো উপরে যাইতে হইব। রুহের জগতের মাঝে পরওয়ারদিগারে আলমে এক সময় শাজারাতুজ জাইতুন নামে এক গাছর মাঝে আল্লাহর কুদরতি নূরে মুহাম্মাদি রে আল্লাহ যখন তার কুদরতি চেহারার সামনে রাখলা, আল্লাহ ইটা মাথা চললে আমভাবে মাথা অনেক সময় বেড়া লাগি যায়। উলামা একরামের কাছে যথেষ্ট পরিষ্কার বিষয়টা, কিন্তু স্বাভাবিক আমরা অশিক্ষিত মানুষগুলোর কাছে বিষয়টা এক ধরনের বেড়া লাগে। রহমতুল্লিল আলামিনের নূরে মুহাম্মাদি রে আল্লাহ এক সময় শাজারাতুজ জাইতুন কিতাব জোর মাঝে যখন আল্লাহর পক্ষ তনে নূরে মুহাম্মাদি রে রাখিয়া আল্লাহর চেহারার, আল্লাহর কুদরতি চেহারার নূরর তজল্লি যখন আল্লাহ নূরে মুহাম্মাদির উপরে ছাড়ইন, তখন আমার নবীজি একটু গামছলা। সুবহানাল্লাহ। তখন নবীজি কি তৈসলা গামছলা। তখন গামার বাদে নবীজির এক একটা জাগার গাম দিয়া, কপালর গাম দিয়া, নাকর গাম দিয়া, চেহারার গাম দিয়া, সিনার গাম দিয়া, আতর গাম দিয়া, এক একটা জাগার গাম দিয়া আল্লাহ এক এক জাতিরে পয়দা করছে। যেমন চেহারা আনোয়ারত গাম দিয়া আল্লাহ মুমিন, মুসলমান, সালেহিন, সিদ্দিকিন অকলরে আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। এইভাবে রবি কামলিওয়ালা নূর মুবারকরে যুগে যুগে আল্লাহর পক্ষ তনে এক এক সময় আল্লাহ আরশে আজিমের মাঝে তারকা বানাইয়া, এক এক সময় আল্লাহ নবী তারকা বানাইল। হাদিসটা আপনারা অসংখ্য আলিমর মঙ্গল মুখ শুনছেন। জিবরাইল আলাইহিস সালামে তারকার হাদিস কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমি জানি না কতদিন, তবে আমার একটা আইডিয়া আছে, আসমানের মাঝে একটা তারকা উঠতো, যে তারকা ৭০,০০০ বছর বাদে একবার উঠতো, আর ৭০,০০০ বছরের মাঝে উঠতো না। এইভাবে উঠতো ৭০,০০০ বছর বাদে, আর ৭০,০০০ বছর লুকাইয়া থাকতো। আমি দেখছিও শুধু ৭২,০০০ বার। তাইলে আনা দেখার ভিতরে রয়েছে আরো ৭২,০০০ বার। নবী উঠিয়া কইল, জিব্রাইল ই তারকা আর কেউ না, আমি নবী কামলিওয়ালা আসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সময় নবী কামলিওয়ালারে নূরর তারকা বানাইয়া আরশে আজিমর মাঝে রাখলা। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল এক সময় ময়ূরের সুরত ধরাইয়া
আল্লাহ তার হাবিবরে রাখছেন, বিভিন্ন সুরতে আল্লাহ নবী কামলিওয়ালারে রাখছেন। সিরতর কিতাব হয় নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবার আগে আসমানের মাঝে একটা তারকা জলমল করছিল, যে তারকার বর্ণনা ইহুদি পাদ্রিয়ে মক্কা তাইয়া কয় যে ই তারকায় প্রমাণ দেয় যে শেষ নবী দুনিয়ায় তাইবার সময় গনাই গেছে। যেই রাইতি তারকা ডুবি গেছে আর উঠছে না, বেটায় কানায় কাবার খান্দা তাইয়া কয় ও কাবার মালিকর কসম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আইছে। ই নবী আইসকুন না, ই নবী হইলা সৃষ্টির মূল। দয়া করে হোকা ই নবী সৃষ্টির মূল। কোনো সামান্য বিরক্ত হইরা নিসাব এখন কথা নাই না। আমি পয়লা কইছি যে আমরা বুজার নিয়তে বইতে হইব, আমরা মাঝে বেড়া লাগি যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৃষ্টির মূল, আদম আলাইহিস সালামের পেশানি তো নে ঈসা আলাইহিস সালামের পেশানি, এইভাবে আইতে 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 হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো না ইসমাইল আলাইহিস সালাম, এর আগে হজরতে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এক এক নবীর গেছে। এক একটা প্রমাণ নবী কামলিওয়ালার নূর মুবারকর ইজ্জত আল্লাহ রাখি দিছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। যেমন হজরত ইয়াকুব আলাইহিস সালামের গেছে যে সময় নূরে মুহাম্মদী আসিল, এই সময় হজরত ইয়াকুব আলাইহিস সালামে বিভিন্ন স্বপ্নে দেখছেন। এই সময় হজরত ইয়াকুব আলাইহিস সালাম রে আল্লাহ বহুত সম্মানিত করছেন। এমনকি তান পক্ষতনে নূরে মুহাম্মদী যখন স্থানান্তরিত হইয়া হজরত ইউসুফ আলাইহিস সালামের মাঝে গেছিল, তখন তান বাচ্চা ইউসুফ রে তান ওয়াজ করছেন, ও ইউসুফ কোনোদিন মহা মুসিবত পড়লে একটা নামর উসিলা ধরিয়া তুমি দোয়া করিও, ও নামর বরকতে আল্লাহ তোমারে মুক্তি দিলাইবা। বারগরকা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল্লাহর বন্দায় লেখছেন ইউসুফ আলাইহিস সালাম যেই দিন তান কুয়ার মাঝে পড়ি যান, বাইয়াইনতে কুয়ার মাঝে ফালাই দিবার আগে বহুত মারামারি করলা। সব বড় ভাই যে গুতার নাম আছিল ইয়াহুদা, ইয়াহুদা উঠিয়া কইল রে মারবার দরকার নাই, ওগুরি আমরা আত্মা বান্ধিয়া কুয়ার চাড়ি দিই। মা পুজরানি ভাষা ও কুয়ার চাড়ি দিলা। কুয়ার চাড়ার বাদে ইউসুফ আলাইহিস সালাম জমিনের মাঝে লাম্বার মাফানিত লাগবার আগে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দিয়া জান্নাতি পাথরের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বইয়া রাখে। আমার ভাই হল বন্ধু হল একদিন নাই, দুই দিন নাই, তিন দিন নাই, এইভাবে একদিন দুই দিন করি করি প্রায় 39 দিন বাবা তাকিও নাই। মাবুদ গো এই কঠিন মুসিবতের মাঝে আমার খেয়ে সাহায্য করবো। পরওয়ারদিগারে আলম তুমি আমারে দয়া করো, মায়া করো। একদিন দুই দিন করে এইভাবে 39 দিন যখন অতিক্রম হয়ে যায় গো ভাই, 40 দিন সামনে যে দিনটা আজকে 39 দিন দিবা গত রাত হজরতে ইউসুফ আলাইহিস সালাম বিষয়ভাবে কান্নাকাটি করেন। হঠাৎ করে তার মনের মাঝে আল্লাহর পক্ষ তনে দিলের মাঝে ডালিয়া দেওয়া হয়, ইউসুফ রে তোমার বাবা ইয়াকুবে কি তোমারে কোনোদিন কোনো নসিহত করুন নানি? হযরত ইউসুফ আলাইহিস সালামে চিন্তা করিয়া বার করেন। বাবা ইয়াকুব আলাইহিস সালামে কুলোর মাঝে বুয়াইয়া কইছিল, বাবা ইউসুফ কোনোদিন যদি কোনো মহা মুসিবতের মাঝে পড়ে যাও তাইলে একটা নামর উসিলা দরিয়া দোয়া করিও, আল্লাহ মুক্তি দিবা। ও সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন বাদে যখন এই কথাখান মনে হইছে, সাথে সাথে আমার নবী কামলিওয়ালার নাম উচ্চারণ করেন। কিতাব লেখেন নবী কামলিওয়ালার ইজ্জতে আল্লাহ পরের দিন সকালবেলা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে মুক্তি করিলাই। এক এক সময় এক এক নবীর গেছে এক একটা ঘটনা ঘটাইয়া আল্লাহ আমার নবীরে স্মরণীয় করিয়া রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় যুবক বয়সে পদার্পণ করেন, কাফির অখলর মূর্তি যখন তাই ভাঙ্গিলেন, তাদের শাস্তি দিবার লাগি বহু জাতর পথ হইল, কোনো পথে তারা সফল হইতে পারল না। শেষ পর্যন্ত নমরুদ বাহিনী 40 দিন পর্যন্ত আগুন জমাইয়া আগুন জ্বালিয়া বিশাল অগ্নিকুণ্ডর মাঝে নবী ইব্রাহিম রে ছাড়ব। কিতাবের মাঝে লেখেন যে এই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে নূরে মুহাম্মদী সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নির মাঝে পড়বার পূর্বক্ষণে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ যার জগত কেউ নাই তার তো তুমি আল্লাহ আছো, খেনে কিতার লাগি দোয়া করছা এর পিছনে কারণ লেখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখেন যে নিজের জন্মদাতা বাবা হইয়া
আগুন ইতফালাইবার লাগি টানের, তখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, আল্লাহ বাপ যার দুশ্মন হয়ে গেল, দুনিয়ায় মা বলতে নাই, বাপ যার দুশ্মন তার তো আর কেউ নাই, তুমি আল্লাহ আছো। এর বাদে আগুন ফালাইল, একদিন নাই 2 দিন নাই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডর মাঝে থাকেন, কিন্তু চতুর্দিকে আগুন জ্বলিয়া নিজের ইচ্ছায় শান্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ আগুনের মাঝখানে জান্নাতি পোশাক পিন্দাইয়া জান্নাতি পরিবেশে আল্লাহ বাঁচাইয়া রাখলো। অনেক লম্বা ঘটনা আছে, কিলা আগ্নিত পড়লা, খেনে পড়লা, বাদে কিলা ফাঁকিয়াইয়া সাহায্য করলো, কিলা ফাত্তর মারইল, এই ফাত্তরে কিলা আল্লাহ নবীরে বাঁচাইল। সুবহানাল্লাহ, অনেক লম্বা ঘটনা, আমি শুধু মনে করি। 40 দিন বাদে 12 খুদ নমরুদর মেয়ে সহ কয়েক হাজার মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তো কলমা পড়িবে। অনুরোধ করল যে আপনি তাকি যাক, আমরা দেশে তাকিয়া আপনি ইসলামের প্রচার করুক। তাই কইলা না, আল্লাহ হুকুম দিলাইছেন আমি হিজরত করি লেতাম, মাতুজরানি বাসাম হিজরত করি লাইলা। ইন নূরে মোহাম্মদীর বড় একটা প্রমাণ। এর বাদে গেলা হিজরত করিয়া দেশান্তরিয়া আরো বাদি যাইরা, যাওয়ার পথে এক ময়দান গিয়া পড়লা আরক বেড়ার মাঝ। ই ময়দান হাজার হাজার মানুষ জিকাইলা, বা ইন তোমরা কিতা করো বলে, মিয়া তুমি কোন দেশ তুমি আইসো জানো না কিচ্ছু? বলে জানতাম কিলা কিতা বিষয়। বলে ও জায়গার মাঝে বাদশার মেয়ের বিয়া হইবার লাগি দুনিয়া বাসা বেটাই নেই হাজির হইছন, আর ও মেটাইন্তর মাঝতনে যারে বাসিয়া বেটিয়ে চাইব গোলাত মালা বিন্দে দিব, ও বেটা অগু ভাগ্যবান, আর ই বিশ্ব সুন্দরী মহিলা সাহারে ভাইয়া শান্তি হইছে। তাই নুনিয়া কইন অত মানুষ এক বেটির লাগি ভাগলি, বেটি কি যাত বেটি দেখার দরকার। কইলা রে বা তোমরা কান্দা ভাই মরে ওরা হাড় হইবার সুযোগ দিবি। তারা কইলে ওটা আমরাও টিকিট পাইমু কি না, আর তোমারও ভাড়াচিরা কাপড় পিন্ধিয়া বাবা হরইন তো কতখানি হরিয়া গিয়া। কইলা রে বা আল্লাহ দয়া করে তার কত সুন্দর বেটির খবর পাইলাম, কিন্তু একবার তার দেখতাম আসিল। তুমি আল্লাহ যদি হুকুম করতে খাড়া হই না। আল্লাহ খুশি হই এখন, ইব্রাহিম তুমি যখন আমার হুকুম চাইছে, আমি আল্লাহ হইলাম তুমি খাড়া হইবা, তবে ইটার লোকে নাই। ও আল্লাহ তা গাছের তলে গিয়ে একলা খাড়া হইছে। সুবহানাল্লাহ, আমি বাটি করে খালি মনে করে দিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সময় সময় এক এক নবীর গেছে স্মরণীয় করিয়া রাখিয়া শেষ দুনিয়ায় দিয়া আল্লাহ আমরা কোন নিয়ামতের মালিক বানাইলা। সুবহানাল্লাহ, কষ্ট নিজাম হল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদী লিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূর হয়ে গিয়ে গাছের তলে খাড়া হয়ে গেলা। চতুর্দিকে লাখ লাখ মানুষ, বিশ্ব সুন্দরী সায়রা বারইবা, স্বামী বরণ করবা। বাবা রে বাবা, ই কোন বেটি, এমন বেটিরে তো বিয়া করলে জীবন সার্থ। মানুষ তো পাগল। আখতা এলান হয়েছে যে রেডি হয়ে যাও, বিশ্ব সুন্দরী সায়রা বারই আইরা। যেমনে বেটি বারই আইরা শুনছেন সবটি রেডি, বুঝরাত লগে আরো যেগুন আসরাইতা এগিয়ার এই বেটা আইয়া কুট ঠিক করিয়া দে, এগিয়া টাই ঠিক করিয়া দে, সেন্ট মার বাল্লা করেছে। কি ফিটফাট হইরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইতে বিষয় কি দাবি আখতা দেখিয়া খগু গুসকাছেন কিতা বিষয়। আখতা সাইয়া দেখেন না বার হইছে, এমন সুন্দরী একজন মহিলা, আল্লাহর জমিনের বড় ব্যতিক্রম। দয় দিকে ডাইন দিকে বাম দিকে অসংখ্য দাস দাসী বান্ধবী হল লইয়া বিশ্ব সুন্দরী সায়রা বার হইছে। থাক লাগ গেছে ময়দানের মানুষ। রাজা বাচ্চা আল্লাহর খাতারে দি রওনা দিছে। সায়রার বান্ধবী হলে কই না, বান্ধবী আজকে যেটা মানুষ আইছে এটা দুনিয়া বাসা মানুষ, পছন্দ করিয়া তোমার ইচ্ছা মতো একজন মানুষের গলাত মালা ভিন্দাই দিলাইলে তুমি সুখী হইবে। আল্লাহর বান্দি টান গতিতে বাটো। এটা আমি প্রায় সময় যুবক হলরে কই যে ফোনে মাতিয়া উদাও মরিস না, যেগু আল্লাহ নসিব রাখছে ফোনে জীবনে না মাতলে এগু ভাইবে, আর যেগু নসিব নাই উষ্টা খাইয়া হলিয়া মর খামি আইতো না। আমরা মাঝে এখনও আসেন দেখুন জানো রায় 3টার যাইরে আপনি ওয়াস্ত নেই, সে দেখবা জমিনের আইলো বইয়া আব্দু শহীদ হয়ে যায়। ফুলের উপরে বইয়া গত কিবারে দেখছি ফুলের উপরে বইয়া রাত দেখটা তোলাম, আমি কই যা মর। ই মরিয়া লাভ কি তারে ভাই, সেগু তকদিরও আছে, মরা লাগতো না। সময় মতোই আল্লাহ
মাতই না কানে আর হাগুইন তোর মাথা তো কোন তেল চুরে হামাইছে আল্লাহ জানে হুদাও মরে সাইরার বান্ধবী ওগুলা কইল গো বান্ধবী ও সাইরা দুনিয়া ভাষা মানুষ হলাইল রাজা বাচ্চার ছেলে অকল ফালাইয়া যাই রে খেনে তুমি এমন ভুল করবা সাইরা ডাক দিয়া এখন বান্ধবী অকল তোমরা আমার এইভাবে পরামর্শ দিয়া কোনো লাভ নাই আমি যে মানুষটার লাগি বিশ্ব মেলা বিশ্ব বাজার বুয়াইছি আমি যেসা মানুষের গোলাত মালা ফিন্দাইতাম না যে মানুষটারে আমি পছন্দ করি এই মানুষটার গোলাত মালা ফিন্দাইমু রাজা বাচ্চা ওগুলোর খাতার প্রায় শেষ দেশের দামি দামি ব্যবসায়ী ওগুলোর খাতারে দি রানা দে সাইরার বান্ধবী ওগুলো বুঝাই রে বান্ধবী এমন মানুষগুলা ভালাইয়া যাই রিতা মানুষ আফসুস করার মতো সাইরা বিরক্ত হইতে হইতে ডাক দিয়া কয় রে বান্ধবী ওগুল তোমরা আমারে পরামর্শ দিয়া কোনো লাভ হইতো না আমি একদিন নাই 2 দিন নাই 3 দিন 3 রাত আমি স্বপ্নে দেখলাম আমারে জীবন সঙ্গী হিসাবে যে মানুষটা পাইতো আমি যার জীবন সঙ্গী হইতাম এই মানুষটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এই মানুষটার চেহারার মাঝে আমি এমন একটা পরিচয় পাইছি যে মানুষটার নাম হইব ইব্রাহিম আর ইব্রাহিম খলিলের পেশানির মাঝে আখেরি জামানার পয়গাম্বর নূরে মুহাম্মদিয়া আমি নিজের চৌকে চমকাইতে দেখছি আরে বান্ধবী এখন তোমরা আমারে বারবার এইভাবে বিরক্ত করার যাইও না আমার বন্ধু ইব্রাহিম না পাওয়া পর্যন্ত আমি খেউর গোলার মাঝে মালা দিতাম না বান্ধবী হল হতাশ হয়ে গেল ইব্রাহিম খে বাড়ি কই গর কই মানুষটা কিভাবে দেখতে মানুষটার চেহারা কিলা কিভাবে আমরা মানুষটারে চিনমু খুঁজমু সাইরার বাবা পর্যন্ত চিন্তিত সমস্ত মানুষগুলার লাইন যখন শেষ হয়ে যায় বন্ধু সাইরার মুখটা খালা করিয়াম সিংহাসনের দিকে রওনা দিলাইব হঠাৎ করে দূরের দিকে চাইয়া গাছর নিচে একজন মানুষ যেন চাইয়া আছে সাইরার চক্ষুর লগে দূর তনে যেমনে খালি চক্ষু পড়ে বাজ বাকির মতো সাইরা ডাক দিয়া কয় রে বান্ধবী হল তাড়াতাড়ি এই কথা কইয়া বাজ বাকির মতো দৌড় মারে এক দৌড়ে গিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের গোলাত মালা ফিন্দাই দিলা রহমতুল্লিল আলামিন আর ইজ্জতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চির সঙ্গী নিয়ে হইলা হযরত সাইরা আলাইহিস সুবহানাল্লাহ খেনে এন গর্বতনে বা এন সঙ্গীর গর্বতনে হজরত হাজেরা সায়রার লগে সায়রার বাবায় বান্দি হিসাবে বা একজন সাথী হিসাবে এক মহিলা দিসলা যখন সারার ঘরে কোনো গর্ব সন্তান হইলা না আখের সারার পরামর্শ যখন হজরতে হাজেরার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গিনী বানাইলা আল্লাহর ইচ্ছা ও হাজেরার গর্বত আল্লাহ রহমতুল্লিল আলামিনের পূর্বপুরুষ হজরতে ইসমাইল আলাইহিস সালামের জন্মদান হযরত ইসমাইল আলাইহিস সালামের মাঝে নূরে মুহাম্মদীর পেশানির মাঝে নূরে মুহাম্মদী থাকার কারণে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হীরার চাকুর নিস্তনে বাঁচাইছেন আল্লাহ জুড়ে কইতা না সুবহানাল্লাহ আইতে 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 শেষমেশ এই নূরে মুহাম্মদী আইলা হযরত আব্দুল মুত্তালিব সাবর দয়া করে কাকার কাছে আইছেন দয়া করে জুড়ে কাহার গেছে আব্দুল মুত্তালিব সাহেবের পেশানির যখন নূরে মুহাম্মদী এর মাঝে বহুত ঘটনা ঘটে এর মাঝে চিরস্মরণীয় 2-3টা ঘটনা এর মাঝে একটা ঘটনা হইল আব্দুল মুত্তালিব রে খানায়ে কাবার মুতল্লির পদে সম্মানিত আসনে বয়াইলি যায় সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবর ধারা আব্দুল মুত্তালিব সাহেবের মাধ্যমে জমজম কুফর পুনরায় খনন আল্লাহ জমিন করায় সুবহানাল্লাহ আমি কথা মনে বেশি লম্বা করে লিয়ে আছি বিরক্ত হইরা আসলে বিষয়টা বুঝাইবার লাগে আমি বেশি আসলে একটু ভীষণ তো নেওয়া আমার ভাই এখন বন্ধু রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা আব্দুল মুত্তালিবর পেশানি তনে নূরে মুহাম্মদী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অন্য একটা কথা মাঝে খাওয়ার দরকার, আমরা নবীর মা বাপরে জান্নাতি হিসাবে মানি না জাহান্নামী হিসাবে মানি? আল্লাহর ওয়াস্তে মনে কিছু নাইলে হাত তুলিয়া দেখা কর, নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী? ই আকীদা খান ঠিক রাখুন। যান একগুলো মেসা বকল বার হইছেন, তাই তাই নবীর মা বাপরে দুজকি বানাইবার লাগি উঠিয়া পড়িয়া লাগছে। আমি কই ভাই ই মরস খেন, ই মরার দরকারটা কিতা? আপনার ভিতরে প্রশ্ন আইব বলে এইখান মাথার দরকার কিতা? বলে মাথার দরকার আছে। নবী আমার লাগি মায়ার ইয়া থাকলে নবীর মা বাপ আমার লাগি মায়া, মাতক কাদা। আপনার বিবি আপনার লাগি মায়ার ইয়া থাকলে আপনার হৌরলিও আপনার লাগি মায়া। যে নবী আমার ইমান, ই নবীরে লিয়া টানাটানি করতে নবীর মা বাপরে আপনি কাফির কইয়া গেলিবা, দুজকি কইয়া গেলিবা, আর আমি আত্মহটাইয়া বই থাকবো না কিতা? না, আমরা ইমানদার মুমিন মুসলমান, নবীর মা বাপরে আমরা জান্নাতি হিসাবে জানি। হোক আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। খুব দুঃখ লাগে, একটা আছেন বার হয়েছেন নবীর মা বাপরে দুজকি হয়, বুঝবে রে বাবা। কুরআন শরীফের আয়াত গান মনে রাখার দরকার। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবীরে আল্লাহরে যে কষ্ট দিব তার লাগি লানত। নবীর মা বাপরে দুজকি কইয়া গালিয়াইলে নবীও কষ্ট পাইতা নাই, খুব সুখ পাইবা নানি? মাত্তা নাই। আপনার মা বাপরে কাফির কইয়া গালিয়াইলে আপনি খুশি হইবা না বেজার হইবা? নবীর মা বাপরে কাফির কইয়া গালিয়া নবী খুশি হইতান না বেজার হইতা? বেজার যেই নইবা আল্লাহ কইরা লানাহুমুল্লাহ, ইগুর উপরে আল্লাহর পক্ষ তনে লানত। ইগুর উপরে আল্লাহর পক্ষ তনে কিতা? লানত। লানত বুঝুননি? মানুষের লানত নাই, বেটিয়ে দেন বেটির বিয়ারে কয় টাটা বলিয়া মরি যাই কেন নাই? আল্লাহ যারে লানত দিবা ইগুর অবস্থা কি তৈব কোকা? মাতই না দেখি আল্লাহ লানত দিলে ইগুর অবস্থা আর ভালো আর কোনো খবর আছে নি? আল্লাহর পক্ষ তনে লানত। সে গুরু রে বলে যে গে আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, গালি দিব। নবীরে নবীর মা বাপরে কাফির কইয়া গালি আইলে নবীয়ে কষ্ট পাইবা নানি? ওই গুণ তোর লাগি জিল্লতি আছে, এর বাদে শেষ নাই। পরকালে ইতার লাগি বেজ্জতির শাস্তিও আছে। আউকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা, নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মাঝে যখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও ভাই, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ ইকান আমরা যদি নবীজির শিশু জীবনের বাদি চাই, আমরা দেখি যে মা বাবার প্রতি কেমন আচরণ করতাম। নবীজির যৌবন জীবনের বাদি যদি আমরা চাই, আমরা দেখি নবীর উম্মতে মা বাবার প্রতি কেমন আচরণ করত। নবীজির বার্ধক্য জীবনে দিবা নবুয়তি প্রকাশ হওয়ার পরের জীবনে যদি আমরা চাই, আমরা দেখি যে উম্মতে মা বাবার প্রতি সন্তানে কি কেমন আচরণ করত। নবীর জীবন্তনে উম্মতরই শিক্ষা আসেনি না নাই? দূরে হোক আসেনি না নাই? কুরআন শরীফের আয়াতের পাশাপাশি অসংখ্য হাদিস সকল আছে যে একটা সন্তানে মা বাপর প্রতি কেমন ব্যবহার করব। সুবহানাল্লাহ। হযরতে হালিমা তো নবীজির আপন মা আসলা না দুধ মা আসলা? মাতকা নবীজির কিতা আসলা? দুধ মা আসলা। এর বাদেও সাহাবী হলে কইন আমরা অবাক হয়ে গেলাম। একদিন নবীজির দরবারও একদিন এক মহিলা আইলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মাঝে নবীজি বোয়াত আসলা, তশরিফ রাখলা, আমরা লগে নবীজি আলোচনাত আসলা। ই মহিলার আগমন দেখি আল্লাহ রসুল নিজের আসন চাড়িয়া খাড়া হয়ে গেলা। নবীজির গা মুবারকের মাঝে, জিসিম মুবারকের মাঝে রেশমি চাদর আসিল। আল্লাহ রসুলে ও রেশমি চাদর খান গাতনে কুলিয়া নবীজিয়ে মাটিত বিছাইয়া কইলা, মাগো দয়া করি ওখানে তশরিফ রাখোকা না বাবা। জুড়ে কই তুই সুবহানাল্লাহ। বাবা যুবক ভাই আই, আজকে বহুত মা বাপের লগে বহুত যুবক হলে দুর্ব্যবহার করতে পারবা। বিদেশ তো প্রায় সময় ফোন হয় যে মা বাপরে বালা ভাই না, মা বাপে খান্দিরা। মাশাআল্লাহ আমরা দেশে তো ইলাও নজির আছে। মা বাপরে ফুয়ায় প্রাইভেট গাড়িত লইয়া বউ আর ফুয়ায় মা বাপরে নিয়া মেডিকেলের ও আবর্জনার মাঝে ময়লা স্তূপের মাঝে নিয়ে বুড়া মারি নিয়ে ফেলাই গেছে। গত বছরের ঘটনা, ঢাকা মেডিকেলের আবর্জনার কিনারে। ইলা অসংখ্য মা বাপ আছে। মা বাপরে বুড়ো ইয়ালে আর বরদাস্ত করতে পারেন না, কিতা করেন বলে মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রম নিয়া দিলে। ইদানিং তো মাশাআল্লাহ আমরা ডিজিটাল হয়েছি না কিতা করক্কা। মনে রাখুন জানো
যেন যে ব্যবহার করবা মা বাপর লগে আল্লাহ আপনারা ওলাদরে দিয়ে আপনার লাগে ওখান করাই ঠিক না ঠিক না হৌরলির লগে যে বউয়ে সুন্দর ব্যবহার করব যে বৌরলির লগে সুন্দর ব্যবহার করব নিজের মা বাপ মনে করিয়া শ্রদ্ধা করব বুড়া বেটার খেদমত করব জানিয়া রাখে জানো ই বেটির কপালো বালা আছে আল্লাহ ই বেটিরে যেদিন আওলাদর মা বানাইয়া হলি বানাইব তাইর বউ আইন্তরে দিয়ে আল্লাহ তাইরে ইজ্জতি বানাই মনে কররে আনি বলে না জামাইরে একটু পাম্পট্টি দিয়ার আমার মুখা করিয়া খালি বুড়া আর বুড়িরে খালি গাইল পাইতা খাবাও চাষি বুঝবা কয়েকদিন বাদে তোমার ঘর যেগু টুন্ডা হইব এমন জায়গাত খাবাইবার এমন জায়গাত না পাইব ভাতটা পাইতাই নাই হিসাবে খান দিয়া গলাবি যাইল খামে আইতো না মেসাব ধোয়া না মেসাব ফিসিয়া বরণ করিয়া খাইল খামে আইতো না খেনে বলে তোমার ফাফর ফল তুমি গছ দুনিয়া হইল বদলানির জায়গা ঠিক না ঠিক না মনে রাখুন জানো যত বড় মৌলানা হয়ে যাও যত বড় বীর সাহেব হয়ে যাও যত বড় আল্লামা ডর হয়ে যাও কোনো লাভ হইতো না চাচা মা বাবার গেছে মাথা শেষ ঠিক না ঠিক না দুঃখ লাগে যে আজকে সন্তান হইয়া আমরা মা বাবার প্রতি কেমন ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট আয়াত দিলা যে আল্লাহর গুলামির বাদে সবচেয়ে বড় অপরিহার্য সবচেয়ে বড় কর্তব্য আল্লাহ দিছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান তোমরা মা বাবার প্রতি তোমরা ইহসান সুবহানাল্লাহ আপনি মাগনা তারার প্রতি আচরণ সুন্দর করতে নেই আপনি যেদিন খাইতে পারছেন না এদিন ও মা বাপে খাবাইছে আপনি পেশাব পায়খানা চিনছেন না আমি পেশাব পায়খানা চিনতাম না পেশাব করিয়া খাইলিতাম পায়খানা করিয়া মুখ দিলাইতাম আমার মা বাপে আমার পেশাব পায়খানা খানিতো নে বাঁচাইছে মাতই না নে বাঁচা ইলা দিন আমরা কাছে আইছে না আমি ছোট থাকতে ইলা তো গেছে যে পেশাব পায়খানাত আমি হাত রিজি মা কিবা উন্দালো খামো মা কিবা উঠানো মারা দেওয়াত বহুত সন্তানে দেখা গেছে পেশাব পায়খানাত গোসল করিলা কত মায়ার বউ 2 দিন 4 দিন 10 দিন 1 বছর 2 বছর পায়খানা সাফ করিয়া পেশাব সাফ করিয়া ইবা সাফ করিয়া আর ইবা না খুশটা হয় মরতো না আর গৌর ঠান্ডা হইতো মাতো কিন্তু এক সন্তান বেমার হইয়া দেখো 1 বছর 2 বছর নাই 50 বছর অবধি মার সামনে যদি আতুর একটা সন্তান পেশাব পায়খানা করে এর বাদেও মায় নাক তুলা দেয় না বরং মায় উঠিয়া হয় আল্লাহ আমার একে দুনিয়াইতো নেও তবে আমার বাচ্চাগুলি দুনিয়াতে আসিল মা কোন যাত্রে ভাই বাপ কোন যাত্রে মুসলমান মা বাপর লোকে নিমক্কার আমি করি যুবক বন্ধু অকল ফাহদরি অনুরোধ ধর্ম মা বাপরে খুশি রাখিও দুনিয়ায় 4টা নিয়ামতের লোক ধরি দিব সুবহানাল্লাহ 1 নম্বরে মা বাপরে খুশি রাখবাই আল্লাহ দুনিয়ায় তোমারে কোনোদিন বেজার করতো নাই হকাল আলফতে যে বাই আগাইবা আল্লাহ তোমারে খুশি রাখবো সুবহানাল্লাহ মা বাপরে খুশি রাখবাই আল্লাহ তোমারে কোনোদিন রিজেকর তাড়নাত রিজেকর কষ্টত পালাইয়া মানুষের দরজার ফকির বানাইতো নাই মা বাপরে খুশি রাখবাই আল্লাহ তোমারে কোনোদিন এই জমিনের মাঝে কোনো গাটো আল্লাহ তোমার ইলা কোনো বিবাহ ফালাইতো না যে বিবাহ পড়ার কারণে তোমার সন্তান অকল বিবাহ পড়ি যায় ইলা কোনো বিবাহ আল্লাহ ফালাইতো না আল্লাহ না করুক যদি কোনো কারণে হকর উপরে তাকিয়া বাঘর গুর্দা লইয়া দুনিয়াত কোনো জায়গায় কোনো কথা কইলাও আওখান্তনে আল্লাহ ইজ্জতে বাঁচাইয়া লইয়া 4 নম্বর হইল মা বাপরে খুশি রাখিও আল্লাহ মৌতর সময় ইমান নসিব করিয়া জমিন তো উঠে যান এর চেয়ে বড় নিয়ামত আর কিতাব এইটাই মাতই না এর চেয়ে নিয়ামত আর কিছু লাগে নেই দুনিয়ায় সুখী হইবাই মরার সময় ইমান নসিব মা বাপরে বেজার করবা গাটে গাটে বেজ্জত হইবাই মা বাপ বেজার করবা রিজেকর কষ্টত পড়বাই মা বাপ বেজার করবা তোমার আওলাদ রে তোমার লাগি বেজার করাই তুমি এমন ভাবে বিপদী হইবা তোমার আওলাদ অকল তোমার বেজারের কারণে ভুক্তভোগী হইব বেজ্জত হইবাই এমন ভাবে বেজ্জত হইবা যে আর মাথা কাড়া করিয়া তোলা সুযোগ হইতো নাই মা বাপ বেজার করবা মৌতর সময় বেঈমান হইয়া মুখে দিবে চাপ পায়খানা ইয়া মারা যাবে কিতা করতে সিদ্ধান্ত নাও আজ আমরা খান বহুত কেইসা মায়ে খান দে আজ 15 দিন হয়েছে না কেইসে অনুরোধ করিয়া বুঝাইয়া পারছি না
মায়ে খান দে বাপে খান দে ঔষধের পয়সা নাই, তুই একমাত্র আমার রোজগার হওয়া, তুই যদি আমরা ফালাইয়া যাস কিন্তু আমরা চলতাম কিলা বাঁচতাম কিলা। কসম আল্লাহর শুনতে রাজি না। সোনাবাকি পাইছে না, সোনাবাকি বুঝাইরা আর ভিটা তাইরা, আর তাই নল্লা খুশ যে আমি তো আসমানোর চাঁদ আতো পাইছি খাইলাম। ও সিলেটের ঘটনা, এটা কিছু বিষয় গোপনীয়। ও ইমান সাহেব জিজ্ঞা কয় অনেক সময় আইয়া বহুত মাও হলে আইয়া আওলাদের বিরুদ্ধে দুঃখ কইন আর কান্দেন আর কই নজরে ওরা দোয়া করেন জানা আল্লাহ আমার ফুয়া করে আমার মুখা হত। আমার খুব কষ্ট লাগে যে আমরা কিতার লাগে এই জিনিসটা বুঝতে চাই না। আমার ভাই হল বন্ধু, আপনি আমি তো সাধারণ এক মানুষ গো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও মারে বেজার করার কারণে মৌতের সময় ঈমান নসিব হইছে না। বুঝরা নি কিছু মাতক্কা নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নু মা বেজার মৌতর গাটো কলিমা নসিব না তালকিন দেওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুকো বাতন বাই ফিরাইয়া নেনগি, লা ইলাহা বাতন বাই ফিরাইয়া নেনগি। সাহাবী হলে খবর দেন যে আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছাও যে আলকামার তো তলকিন না কলিমা নিরা না, আলকামার তো সরকাতের সময় তাই কলিমার তলকিন গ্রহণ কররা না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকান যে তোমরা খোঁজাইন আলকামার মা বাপ কেউ বাঁচিয়া আসেননি। সাহাবী উঠিয়া খঞ্জয় আলকামার মা বাঁচিয়া আসেন, লে কাম করো তান গেছে খবর বাটা যে আমি নবীয়ে কইছি তান আলকামার ব্যাপারে আমি কিছু মাথাই আমার নবীর কাছে আইবার লাগে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া যান গিয়ে আলকামার মারে কইন মুরব্বী মহিলা নবীজির খিদমত আইন আওয়ার বাদে আল্লাহ রসুলে জিকাইন মা তোমার বাচ্চা সম্পর্কে তোমারে জিকাইয়া তোমার বাচ্চা কেমন মানুষ। তাই নুটিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, আর বিশেষ করে সদকা খয়রাতের ব্যাপারে আমার বাচ্চা খুব আগুয়াই, আল্লাহ নামে খুব বেশি দেয়। আল্লাহ রসুলে উঠিয়া কইলা গো মা ইকান জিকাইছি না, সন্তান হিসাবে তুমি মাল লগে তোমার আলকামার আচার ব্যবহার কেমন। আবার যুবক ভাইয়ান ওখানটা বুঝো আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়া কইন ইয়া রাসূলুল্লাহ নমাজও পড়ইন ইবাদতও ঠিক আছে, হালাল খাইন আল্লাহর নামে দেন সবটা ঠিক আছে। নবী কইন মা তোমার এই ব্যাপারে জিকাইছি না, সন্তান হিসাবে তুমি মাল লগে তার আচরণ কেমন ও ব্যাপারে জিকাইছি। আমারই খান্দন ধরেছে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমারে জিকাইন না জানো আমার বরদাস্ত হয় না। আলকামা যখন আমার লোকে যে ব্যবহার করো নিকান মনে হইলে আমার খান্দ নাই। আল্লাহ রসুলে বেমার ধরিলছ, নবীজি বেমার ধরিলছ। কইলা গমা কিতা বিষয় কইয়া রাসূলুল্লাহ তাইন তান বউর কথা আমি মার লোকে দুর্ব্যবহার করি। এমন হয়েছে ইয়া রাসূলুল্লাহ তান বউর কথা আমি মার উপরে আত পর্যন্ত উঠাই। আল্লাহ রসুলে উঠিয়া কইলা আপনি জানেননি যে আপনার সন্তান এখন সখরাতর আলত। আবার যুবক বন্ধু হলো কথা মনে রাখিও। হুজুরে ডাক দিয়া জিকাইন মাম আপনি জানেননি আপনার বাচ্চা আলকামা সখরাতর সময় বর্তমানে তাই সখরাতর হালত আসুন। হযরত আলকামার মা কইন ইয়া রাসূলুল্লাহ আমি জানি। ওগো মা আপনার বাচ্চারে কলিমা তলকিন দেওয়া ওর, কিন্তু তাই কলিমা গ্রহণ করেন না, ডাইনে দি দিলে বাউয়ে দি মুখ ফিরাইলেন। আমি নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনে কইলাম মা গো তোমার বাচ্চা আলকামারে তুমি মাফ করি দিলাও, নাইলে তোমার বাচ্চা বেঈমান হইয়া মারা যাইবা। হযরতে আলকামার মা চকুর পানি ছাড়িয়া কান্দইল আর কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আপনি আর যে কোনো বিষয়ে আমার অনুরোধ করুক, বিশেষ করে আমার বাচ্চার ব্যাপারে আমার মাফির কথা গান কইন না জানো। এই বাচ্চা আমার কলিজা তোড়া আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আমার নবীজি যখন অনুরোধ করিয়া ব্যর্থ হয়ে যান সাহাবি হকলরে ডাক দিয়ে কইন সাহাবি হকল তোমরা জঙ্গল চলে কাঠ সংগ্রহ করো, শুকনা লাকড়ি জমাও, মাঠের মাঝে উঠানোর মাঝে যখন শুকনা লাকড়ি জমা করা হয় আলকামার মা বুড়া মহিলায় ডাক দিয়ে দেখেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব এই শুকনা লাকড়ি এখানে আপনি নবীজি জমা করাইন। নবীজি ফরমাইন আলকামার মা
তোমার বাচ্চারে তুমি যখন মাফ করি দিতাই না, এতে তোমার বাচ্চা তো বেঈমান হইয়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হইবা, দুজখের আগুনে জ্বলবা। অন্তত তোমার বাচ্চা বেঈমান হইয়া মারা যাওয়ার তো নে, তোমার সামনে আমি তোমার বাচ্চারে আমি জীবন্ত জ্বালাইলেই যত বড় কষ্ট বার বুকুর থাকে না খেলে রে ভাই, জগতের সব কষ্ট সহ্য করতে পারে, সন্তানের কষ্ট মায় কোনোদিন সহ্য করতে পারে না। আলকমার মা যেমনে দেখেন সত্যি নবীজি আগুন ধরাইয়া বাচ্চারে চকুর সামনে জ্বালাই দিবা, ওই সময় ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ও বাচ্চারেও তো আমি বুকুর মাঝে লালন করছি না, নি সেটোর মাঝে আমি ধারণ করছি নবী গো, হোকা চাই না আমি মার চকুর সামনে আমার বাচ্চারে কিলা আগুনি জ্বালাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সাক্ষী তা হোকা, আমি মা আমার বাচ্চারে মাফ করিয়া দিলাইছি। হুজুরে ডাক দিয়া কইল বেলাল, যারে বেলাল হালকোমার বাড়ির দিকে যা, হালকোমার বাড়ির গিয়ে হালকোমার শেষ খবর খাললো আমার হালকোমার কি অবস্থা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইল দৌড়িতে দৌড়িতে হযরতে আলকমার বাড়িতে গেলাম, উঠান বাস হইয়া যখন গরুর মাঝে আমি ফাও ঢুকাইলি, ওই সময় শুনি হযরতে আলকমার জবান দিয়া কলিমার আওয়াজ উঠা যা, পরিষ্কার কলিমার আওয়াজ। হযরতে আলকমা ইমানদার অবস্থায় জমিন তলে বিদায় লিয়া যায়, সাহাবী হইয়া মারে কষ্ট দিয়া বেঈমান হইয়া মরিজিরা, আর আপনি আমি তোরে ভাই হেরার তুলনায় কিছু নাই। ও মুসলমান, জীবন থাকতে কোনোদিন মা বাপরে কষ্ট, এই দুই জায়গায় যদি কষ্ট দেও কোনো জায়গায় আল্লাহ বইত নাই। মা বাপ আমার গেছে সৃষ্টি জগতর আল্লাহ রসুল বাদে সর্বশ্রেষ্ঠ ফির, ঠিক নি না? ঠিক না? মা বাপ ঠিক, আমার গেছে দুনিয়ার সব জায়গা ঠিক। মা বাপ বেজার করিয়া যদি কইন বলে না আমি যাই গিয়ে মক্কা শরীফ গিয়ে আল্লাহরে খুশ করলিম, খামে আইব নি? মা তো কা খামে আইব নি? খামে আইতো না, মনে রাখুন যেন মা বাপ রেখে আল্লাহ আমরা তৌফিক দি থাকো আমিন। আমার ভাই হল বন্ধু হল, আমার মূল কথা কেন যাইতাম, আপনার মনে আছে কিনা জানি না। আমরা রে আল্লাহ কয়টা নিয়ামত দিছিলা, আল্লাহ আসতে এবার জুড়ে হোক কয়টা? দুইটা। এক নিয়ামত হইল শুধুমাত্র আমরা লাগি, নিয়ামতের নাম হইল কুরআন শরীফ। জুড়ে হোক এই নিয়ামতের নাম কি দা? কুরআন শরীফ। আর এই নিয়ামত পাইয়া সবচেয়ে বেশি লাভবান হইছি আমরা, আর কোন জাতি নিয়ামত পাইয়া লাভবান হইছে না। আর দ্বিতীয় যে নিয়ামত, এই নিয়ামত হইল তাম বিশ্ব জগৎবাসীর লাগি, কিন্তু এই নিয়ামতর সবচেয়ে বেশি উপকার, সবচেয়ে বেশি মহাব্বতর, সবচেয়ে বেশি নিকটর মায়ার যারা হইছি এরা হইলাম আমরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নবী কামলিওয়ালারে আল্লাহ সৃষ্টির প্রথমে আল্লাহর কুদরতি নূর তনে আল্লাহ তার হাবিবর সৃষ্টি করিয়া সিরিয়াল অনুযায়ী নবী হলর সব শেষে আল্লাহ মা আমেনার গরু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দুনিয়ায় দিলা। আর দিয়া আল্লাহ আমরারে মনে করাইয়া দিলা, এ জগৎবাসী তোমরা এই নবী আর এই কুরআন পাইয়া খুশি হইও। যদি এই খুশি হওয়াটা ইসলামের রীতিনীতির ভিতরে শরীয়ত মোতাবেক যদি তোমরা এই খুশিটা করতে পারো, তাইলে তোমরা এই খুশিয়ে তোমরা রে কিথা দিব, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ মনে করাইয়া দেন যে তোমরা অতীত জীবনে যত জাতর নেকির কাম করছো, নমাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত যত নেকির কাম করিয়া সমস্ত জীবনে যা নেকি কামাই করছো, এই দুইটা নিয়ামতর ভাই শুকরিয়া আদায় করিয়া যদি তোমরা খুশি করো। কোন দুই নিয়ামত? এক নিয়ামত কুরআন শরীফ আর এক নিয়ামত নবী কামলিওয়ালা। এই দুই নিয়ামত পাইয়া যদি তোমরা খুশি করো, আর এই খুশিটা যদি শরীয়ত সম্মতভাবে হইয়া থাকে, তাইলে আমি আল্লাহ কইলাম অতীত জীবনের সারা নেকিরে একান্ন করিয়া যা নেকি হয়েছে এর চেয়ে বেশি নেকি আমি আল্লাহ তোমরা দান করব না। ও এন বড় করে হোক সুবহানাল্লাহ। ও একটার নাম হইল মিলাদুন্নবী। তবে মিলাদুন্নবী বর্তমান সমাজে কিছু কিছু এরিয়াত বিতর্কিত। মিলাদুন্নবীর নামে কিছু এমন কিছু অবাস্তব
কিছু খাস সকল আমরা সমাজও আইছে যে তা খাস সকল দ্বারা মিলাদুন নবী উদযাপন করলে আপনি নিশ্চিত নির্ঘাত আপনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান। আল্লাহ মাফ করুক। 2-3টা পয়েন্ট আপনার মনে করে দিই। মিলাদুন নবী তৈব আল্লাহর হুকুম নবীর তরিকা শরীয়ত মতে। দয়া করে হোক আল্লাহর হুকুম নবীর তরিকা শরীয়তর মতে। দয়া করে হোক কি জাত মতে? শরীয়ত মোতাবেক। কিন্তু আপনি কোকা যায় মিলাদুন নবীর ডুল বাজনা বাজানি শরীয়তর ভিতরে পড়েনি। আল্লাহ আসতে মাতকা পড়েনি। মিলাদুন নবীত হ্যাপি বার্থডের মতো বড় কেক বানাইয়ে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ কেক কাটা একটা শরীয়তর ভিতরে পড়েনি। মাতকা এটু পড়েনি। মিলাদুন নবীত বা মিলাদ শরীফ রেলি বার করতে নবীরে সালাম দিবার লাগি বা নবীর শান কসিদা গাইবার লাগে। ইকান না বার করিয়া তুমি তোমার পীর সাহেব একজন বানাইলাই আর গাড়ি একটারে হাজাইয়া ইকান রাখলা কিতা বলে ও গাড়ি ওগুত নবীর রেলি চরি কইতা। নাউজুবিল্লাহ। আমি যে কথা কইয়া রিগনেন কিন্তু আমরা সমাজও আস্তে আস্তে ইয়া ঢুকের কিন্তু ও আগে এক কথা কইয়া ইসলাম মনে আছে নি আপনার আর যে বেটা ও আজও বইয়া গান গার মরণকালে মাথায় না দে ডুলবাসী বাজাইয়া গো ডুলবাসী বাজাই ও তাই ইতা বার কররা যে মিলাদুন নবীর ডুল বাজাইত মিলাদুন নবীত কেক কাটত মিলাদুন নবীত নবীর লাগি গাড়ি লিয়া রেলি দিত মিলাদুন নবী বা মিলাদ শরীফ মিলাদর নামে খাড়াইব সময় চেয়ার এখান হাজাইয়া রাখবো যে তার মিলাদুন নবী আইয়া অন্য বইটা। আল্লাহর ওয়াস্তে ভুল বুঝই না জানো এই বিষয়গুলা শরীয়তর ভিতরে পড়ে না শরীয়তর বাড়া। দয়া করে বুঝিয়া তাহলে জুড়ে হকা এগুলো আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে পড়েনি। এখন ও বিষয়গুলারে আপনি খণ্ডন করতে। 1 নম্বরে মিলাদুন নবীটা আপনি কিতার মাধ্যমে করতা মিলাদুন নবীটা কুরআন সুন্নাহর আলোচনা দিয়া নবীর জন্মর আলোচনা দিয়া মিলাদুন নবী প্রকাশ করতা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি দুরূদ শরীফ দিয়া নবীজির মাহফিলটারে নবীর শানর কসিদা দিয়া মিলাদুন নবীরে সৌন্দর্য বাড়াইতা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝানি। 3 নম্বরে হইল মিলাদুন নবীর মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করিয়া ফাললে মুমিন মুসলমান রে আপনি সদকা খয়রাত করক আর কিচ্ছু পারেন না আপনি একটা রোজা রাখক আও যদি পারেন না অন্তত কি আপনি একটা টাকা খরচ করিয়া আল্লাহর শুকুর আদায় করক কাজে রহমতুল্লিল আলামিন উম্মতর কান্ডারি নবী ই মাসের দুনিয়ায় আইসলা আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি 2টা রোজা রাখিয়া আমি 10টা টাকা সদকা খয়রাত করিয়া ই মাস্টারে আমি সম্মানের চোখে নবীজির জন্মর মাস্টারে দেখ। সুবহানাল্লাহ। যদি এমনভাবে আপনি পালন করিয়া তখন তো ই মিলাদুন নবীত কোনো অসুবিধা মাতকা কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। আমরা যেন মিলাদ শরীফ বা মিলাদুন নবী করি কুরআন শরীফ আসেনি মাত্তা নাই। আপনারা গাঁত মিলাদ শরীফ হইলে কুরআন শরীফ পড়া হয় না নি লগে ডুল হয়নি কুলু আল্লাহ পড়া হয় তো তাইলে কুরআন শরীফ পড়া হয় না নি। আপনারা গাঁত মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়া হয়নি মাতকা পড়া হয়নি। আলহামদুলিল্লাহ। আপনারা গাঁত যে মিলাদ শরীফ পড়েন সিন্নি সাল্লাহ তুড়াতুড়ি করয়নি বেটাগিরি দেখাইবার লাগি আল্লাহর ওয়াস্তে নাই নি। আলহামদুলিল্লাহ। ইনর মাঝে একটা বিয়াবারও সামান্য আপত্তি আছে। আপত্তিটা হইল যে মিলাদ শরীফ কত বই সুন্দর করে কইলে আর আখটা খাড়া হয়ে যায় ওখান লিয়ে একটু ফেতনা দেখা যায় না গিতে যাব এখানে ফেতনার কিচ্ছু নাই। কারণ কিতা যদি আমি আব্দুল্লাহ আদে কই ফুলতলি যাওয়ার ভুয়া যদি কইন আপনার নবী আইছেন আমরা খাড়া হইয়া সালাম দেই আপনি আমার ফেতনা কই একটাইতা পারবা মাত বুঝুন যান। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমরা একদিন কইছি যে নবী আইছেন খাড়া হোক মাতকা ইলা একগুড়ো মানুষে কয় গতিকে আমার বাই ইকান কর একগুড়ো কয় গতিকে তারা চেয়ার রাখে গতিকে ইকান তারা কর। আলহামদুলিল্লাহ ভাই আমরা মিলাদ শরীফ চেয়ারও রাখি না নবী আইছেন মনে করি আমরা খাড়াও ওই না। বিষয়টা বুঝাইতে পারছি নি তে আপনি কইবা খেনে খাড়া হই আমার একটাই জবাব আমি নবীজির মহব্বতে খাড়া হই খেনে বিশেষ কিছু সময় নবীর মহব্বতে মানুষ খাড়াও হয় ইকান খালি ই মিলাদর ক্ষেত্রে না আরো বিভিন্ন ক্ষেত্রেও আছে মাতকা। আপনি যদি আমার কইন বলে এটা বউবানি যাইজ না আমি কইম জি না মিলাদ শরীফ উবানি যাইজ কি যাইজ না ইকান হেসে
কিছু ক্ষেত্রে আছে আপনি বইয়া নবীরে সালাম দেওয়াও জায়েজ না, বরং দিতে বাধ্য। আর কোন কোন জায়গাতে আপনি নবীরে উবাইয়া সালাম দিতেও জায়েজ না, বরং দিতে বাধ্য। মাতখান বুঝুন জানো, মিলাদ শরীফের কথা কইছি না। কিছু জায়গাত নবীরে বইয়া সালাম দিতে আমি আপনি বাধ্য, আর কিছু জায়গাত নবীরে উবাইয়া সালাম দিতে আপনি আমি মাতকা বাধ্য। বাধ্য এক জিনিস আর দিমু এক জিনিস, দিতে হইব নাকি তা চাব বলে কোন জায়গাত বইয়া নবীরে সালাম দিতে বাধ্য বলে একটা জায়গাত অন্তত কি আপনি স্বীকার করবা। আত্মাইয়াতুর যখন আপনি নবীরে সালাম দেন নমাজ, এই সময় আপনি বইয়া দেন না উবাইয়া দেন? এই সময় যদি কোন বলে না আমি উবাই তামাইব, আপনার নমাজ হইবেন মাতকা ওইবাই চাব। এই সময় আপনি বইয়া সালাম দিতে মাতকা বইয়া সালাম দিতে বাধ্য। অনেক বিয়ার অনুষ্ঠানে খুতবা পড়াইয়া ইমাম সাহেবের দুরূদ শরীফ পড়লা বা নবীরে সালাম দিরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময় বইয়া উদিরা অসুবিধা নাই, মুস্তাহাব কাম দিলেও বালা না দিলেও অসুবিধা নেই। কিন্তু নমাজের ক্ষেত্রে তো ইলা নাই ভাই। আব্দুল্লাহ দেওয়ান বইয়া খুতবা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আমি নবীরে বইয়া সালাম দিছি, একটু হইলে স্বতন্ত্র ব্যাপার, আমি দিতামও পারি না দিলেও মাতকা। আমি বইয়া সালাম দিছি, কোনো অসুবিধা হয়েছে নি? আমি পয়লা বইয়া কইছি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, নবীরে সালাম দিছি, বইয়া ইচ্ছে অসুবিধা নেই, এগুলো স্বতন্ত্র। কিন্তু নমাজের ক্ষেত্রে আপনি বইয়া সালাম দিতে মাতকা, বইয়া সালাম দিতে বাধ্য। উবাইয়া সালাম দিত কোনো জায়গাতে আপনি বাধ্য উবাইয়া দিতে হইব। ইকানের অর্থ না যে মিলাদে উবাইয়া দিতে বাধ্য, জি না। লেতে উবাইয়া কোন জায়গায় দিতে বাধ্য? হাদিস শরীফের মাঝে আইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন তোমরা মসজিদে ঢুকবা, ও শিমুলতলা জামে মসজিদ হোক্কা আর বেসিগঞ্জের মসজিদ হোক্কা, আর আল্লাহর কসম আমি নিজে মক্কার হেরেম কাবা শরীফের যে হেরেম শরীফের মসজিদ বাবে আব্দুল আজিজ গেইটর অন্যর মাঝে পরিষ্কার লেখা নবীজির হাদিসটা পরিষ্কার রাখা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি মসজিদ হামাইতে সময় আপনি নবীরে সালাম দিয়া মসজিদ ঢুকতা, মসজিদর দোয়া ফুরিয়া। আমার কথা বুঝছই না? আল্লাহর ওয়াস্তে মাতকা বুঝছই না? ও মসজিদ হোক, ফেসগঞ্জের মসজিদ হোক, বাংলাদেশের মসজিদ হোক, মক্কা মদিনার মসজিদ হোক, আপনি ঢুকতে সময় সালাম দিয়া নবীরে, এর বাদে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক কইয়া আপনি ঢুকতা। এই সময় আপনি নবীরে বইয়া সালাম দিবা না মসজিদে আমাইয়া উবাইয়া বাধ্য হইয়া দিবা? মাতলাই না রে, বুঝা গেলে আমারে মনে হয় আমি মনে কোনটাইয়া মাথের কিছু মাতোয়া হক কথা খান করবা না। এই একটি সময় করলে কি আপনি বই দিবা বলে না সালাম যখন দিয়েছে বইয়াও দিই। এই সময় আপনি বাধ্যতামূলক বইয়া হইতে মাতকা। মদিনা শরীফ যে ভাইয়ান গেছেন তারারে জিকাও, আমারে না জিকাইয়া। আমরা বাবু সালাম দিয়া নবীজির রোজা ঢুকি, আর জান্নাতুল বাকি গেট দিয়ে আমরা বারোই। জিকা কোনো হাজি সাহেব যারা মদিনাত গেছে, বাবু সালাম দিয়া ঢুকি আর জান্নাতুল বাকি গেটে আমরা বারোই। লাখ লাখ যত মুমিন মুসলমান মদিনাত যাইরা ডেইলি নবীরে সালাম দিরা, ও নিয়মে দিরা। ই যে জায়গাত নবীর রোজা শরীফের সামনে গিয়ে আমরা নবীরে সালাম দে, অন্য আপনি একজন হাজি সাহেব খাড়া করে খোকা যে বইয়া সালাম দিছেন খোকা। আরে ভাই লাইনে বইটা পারতাও না, আপনারে পুলিশও বইবা দিত। পুলিশ আখাও হইছিল, খাড়াওই বারু দে না, খাড়াওই বার দে না। আমার লাগান টকেও পারছেন না খাড়ো ইটা। তুমি কি তা টক? আমি ওলা টক। পুলিশে আমারে মারিয়া দে, আমি গুড়িয়া গিয়ে আর বাড়াই কুটার আগলা তুবাইয়াও 2-1 মিনিট কাটাইছি, টগা টগে করছি আমি। খাড়াওই বারু দে না, আর বইবা তো দূরের কথা। তাইলে হিনা আপনি নবীরে বইয়া সালাম দিতে বাধ্য না উবাইয়া সালাম দিতে বাধ্য? মাতক্কা ভাই উবাইয়া নাই এতে মিলাদ শরীফ বদল নবীরে খাড়াইয়া সালাম দে, এই সময় বইয়া উবাইয়া দিতে বাধ্য বলে? জি না, একটু হইল মুস্তাহাব খাম। আপনার দিলে আলহামদুলিল্লাহ, খাড়াইয়া দেওয়া আপনার মনের বিষয়। আপনি খাড়াইয়া দিলেও আলহামদুলিল্লাহ, বইয়া দিলেও আলহামদুলিল্লাহ। তবে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা করা কতল করার চেয়ে আরো জঘন্য নাকি দা, আরো জঘন্য। এখন অন্য আছেন 5,000 মানুষ
সবে নবীরে বইয়া সালাম দিরা মই আব্দুল্লাহ দেখলা আমি উঠিয়া মাইল লাগানি ফেতনা লাগানির দরকার থাকি মাত্তা নাই আপনার সবে আপনারা নবীরে বইয়া সালাম দিরা আমি একলা উবাইয়া মাইল লাগাইতাম তো ই ফেতনা লাগানি নাই না সব মানুষ যখন উবাইয়া নবীরে সালাম দিরা আমি একজন ইন বইয়া নবীরে সালাম দিও ফেতনা লাগানি উচিত নেই বা আপনারা হোক উচিত নেই ফেতনা করেন না জানো তে খেনে কাড়াও বলে একটাই জবাব আমরা নবীর মহব্বতে কাড়াই আওতার যদি তর্ক আনেন বলে নবীর মহব্বত আর কোনো সময় নাই এই সময় বলে এই সময় ওয়ার পিছনে একটা কারণ আছে এই সময় নবীর মহব্বত ওয়ার পিছনে একটা মাতই না খানে কারণ আছে কারণ কিতা লতবাইল ইমাম সাহেব কুরআন শরীফ তনে তিলাওয়াত করছেন দুরূদ শরীফ আমরা দিছি সারা ঠিক আছে আর ওটা তাইয়া ইমাম সাহেব যখন নবীর মিলাদর আলোচনা মৌলুদর মূল বিষয়বস্তু যখন নবীর জন্ম সংক্রান্ত আলোচনা যখন ইমাম সাহেব ওলাম্মা তাম্মা 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 কই না নি মাত্তা না হয়নি ওই সময় আমরা খাড়ই যে সময় ইমাম সাহেব কইন ও আসিয়াতু ও মারিয়ামু ফি নিসরাতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া হয়নি ফাগাদাল মাগাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়াতাল্লাহু হুসেন যখন আল্লাহর নবীর শান কইন ইমাম সাহেব যে নবীর জন্মের সময় আসিয়া মরিয়ম হাজেরা ই ধরনের জান্নাতি মহিলা হল আমেনার খান্দাত আইসইন আর কিছু সময় বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভতনে দুনিয়ায় তশরিফ আনছেন নবীর দুনিয়ায় তশরিফ আনার কারণে আমেনার অন্ধকার গর নূরের আলোয় আলোকিত হইছে ই নবীরে ভাইয়া তামাম বিশ্ব জগৎ খুশি হইছে আমি গুনাহগার এই সময় দুনিয়ায় থাকলে নবীর আগমনে অবশ্যই খুশি হইতাম আমি হতভাগা এই সময় দুনিয়াতে আসলাম না আজ যখন মৌলানা সাহেবের মুখ আমি নবীর জন্মের কথা শুনছি আমার শুনিয়া বালা লাগছে আর নবীর আগমনটারে আমি স্বাগত জানাইয়া মহব্বতে খুশি হইয়া আমি নবীরে সালাম জানাইছি কোনো মাইর আছে নি সাহেব আল্লাহ আসতে মাথকা কোনো মাইর আছে এখন যদি কোনো ভাইয়া কই বলে না মহব্বতে করতে পারতা না এগু যাইজ না বলে রে ভাই বহুত কাম আছে মহব্বতে করলে না যাইজ কামও যাইজ হয়ে যায় ইয়া আল্লাহ মাইর খাইয়া আসি বহুত না যাইজ কাম আছে মহব্বতে করলে এগু যাইজ হয়ে যায় আমি চ্যালেঞ্জ করলাম কোনো ভাই থাকলে আমার একটাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে দি লুয়ার কড়া ঢুকছে উহুদের যুদ্ধত কথা বুঝুন জান নবীজির মাথা মুবারকর যে হেলমেট আছিল হেলমেট বাঙ্গিয়া নবীজির মাথা মুবারকে দি লুয়ার কড়া ঢুকছে সাহাবীসকলে কষ্ট করিয়া চেষ্টা করিয়া ফাররানা বার করতা হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাওয়াতে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসো নবীর গান্দা তাবার বাদে সাহাবীয়ে কই নবীজি কইরা আ সাহাবী আইসো তোমার অপেক্ষা করি আর আমার মাথাত লুয়ার কড়া ঢুকছে ওগু বার করো মাত বুঝুন জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীয়ে লুয়ার কড়া বার করতে গিয়া তান মুখর মাঝে রক্ত গেছে কি তাইন ফালাইতা তান বিবেকে দিছে না তাইন পান করি লাইছন ভিতরে গেছে কি 1.1 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিঙ্গা লাগাইছেন সিঙ্গা লাগানির বাদে নবীজির শরীর মুবারক তনে রক্ত বার হইছে সাহাবীরা তো দিয়া নবী কইছেন যাও উঠাই নিয়া ফালাইয়াও আল্লাহ রসুলের সাহাবী গেছেন গিয়া চিন্তাত পড়ে গেছেন নবীর রক্ত খানো ফালাইতাম কোন জায়গাত ফালাইতাম বেআদবি হয়ে যাব ওটা চিন্তা করতে করতে শেষমেশ তাই না আর কোনো সিদ্ধান্ত না আনতে পারিয়া নবীর রক্ত পান করিলেন মাত বুজরা নি আমার যখন পান করিলাইছেন আমার লাগান মুল্লা বেটা হইলে তো ফতুয়া দিবা এবা আব্দুল্লাহ রক্ত খাওয়া হারাম হাসাওত তো হারাম রক্ত খাওয়া কিতা হারাম সারা দুনিয়ার লাগে হারাম আমার লাগেও হারাম আপনার লাগেও হারাম নবীর সাহাবীর লাগেও তো হারাম তো দেখি সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিস হলে ফতুয়া দেও নবীর সাহাবীরে নবী কইছেন যে তুমি হারাম পান করি লাইছো বরং ই সাহাবী হলে নবী কইছেন যে তোমরার পেটো আমি নবীর রক্ত গেছে কি আমি নবী কইলাম আমার রক্ত যার পেটো গেছে আল্লাহ তার লাগি দুজকের আগুন হারাম করে ও কইলাম যে মহব্বতে বহুত না যাইজ কামরেও যাইজ করিয়া দিলে দেই কোন বেটাই উল্টাইতাই উল্টা মাত বুঝছেন না আপনার আঙ্গুল আপনি নিজের ইচ্ছায় খাটো হইল কবিরা গুনাহ আপনি খাটবার হুকুম দিছে না ইসলাম একটা দাঁত মোবারে আপনার একটা দাঁত আপনি নিজের ইচ্ছায় উপড়িয়া ফেলানি হইল কবিরা গুনাহ আপনার এই ইসলামে হুকুম দিছে
না সারা দুনিয়ার মুফতি হল রেখো যে হজরত ওয়াইস করুনি রে কুফুর ফতুয়া দিতা দেখি দেব কবিরা গুনাহ করছেন সারা দুনিয়ার মুফতি হল রেখো ফতুয়া ইতা যে ওয়াইস করুনি নবীর দাঁতর খবর পাইয়া দেন দাঁত ভাঙ্গিসলা কোন বেটায় কইতায় কবিরা গুনাহ করছেন দেখি সারা দুনিয়ার মুফতি হলে ফতুয়া দেব পারবাই না কইতায় বরং ই জায়গাত ইয়াল্লে কইবা বলে না রে বাবা নবীর সাহাবী এগুলোর বাদে আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে আশিক আসলো হজরত ওয়াইস করুনি যার কথা আল্লাহ রসুলে ফরমাইছেন যে আমার সাহাবী হল আমি নবীর নাখর মাঝে আমার এক আশিক উম্মতর গ্রাণ আইয়া লাগে কই করুন ইরাকর করুন আর কই মদিনা অত দূর তো নে লাগে আল্লাহ রসুলের সাহাবী একদিন জিকাইলেন ইয়া রাসূলুল্লাহ অত আশিক আপনার লোকে দেখা করেন না নবী এখন দুই কারণ এক কারণ হইল আল্লাহর লাগে খুব ব্যস্ত অর্থাৎ আল্লাহর নাম লইয়া তাইন খুব ব্যস্ত পাগল আর দ্বিতীয় কারণ হইল তান এক বুড়া মা সৈন করে হৌ ফয়লাকের কথা যে মা তো ইয়া তাইন যদি আইন তে তান মা অনাহারে মারা যাইব মার খেদমতরে গুরুত্ব দিতে গিয়া আমি নবীর লগে দেখা করার তো তাই নাকটি গেছে উজরানি বিষয় এখন আপনারা হকা সারা দুনিয়ার মুফতি হলে কইতা পারবা নিজে ওয়াইস করুন নিয়ে কবিরা গুনাহ করছেন মাত্তা নাই তো কবিরা গুনাহ যদি করলাতে আল্লাহ রসুলে নিজের জামা মুবারক কেন্দ্রে উপহার দিয়া যাইতা মাত বুজরা না আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের কৌমি মাদ্রাসার সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আল্লাহর সুযোগ্য আওলাদ বর্তমান বাংলাদেশের এক সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক সাহেব কয়েকদিন আগে পরিষ্কার একটা ভিডিও তাইন কইছেন মিলাদ শরীফে যদি কেউ নবীরে খাড়া ইয়া মায়া করি মহব্বত করি যদি সালাম দেয় কোনো অন্যায় হইতো না কারণ নবীরে মহব্বত করিয়া সালাম দিলে ই সালাম বিশ্বাস রাখে জানো যে ফিরিস্তা হলে নবীজির খেদমতে পৌঁছাই দেয় আর বাবা তাইন কইবা না খেনে তান বাবা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমি গুনাহগারের একবার 2008 তান লগে বিমানও দেখা হয়েছিল মক্কা শরীফ যাওয়ার আল্লাহর অলির আতো আমি চুমা খাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর বন্দায় বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন ব্যাখ্যার মাঝে ষষ্ঠ খণ্ডের মাঝে 37 তো 39 পৃষ্ঠা পর্যন্ত আপনি পড়লে পাইলিবা আল্লাহ রসুলের আগমনরে স্বাগত জানাইতে গিয়া তাই নিজে কইরা নবী যখন দুনিয়ায় তশরিফ আনছেন তামাম সৃষ্টিকুল কায়নাতে নবীরে সালাম দিছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কৌমি মাদ্রাসার সবচেয়ে বড় শেখুল হাদিস বাংলাদেশের হুজুরে তান বইত লেখিয়া সালাম তেয়ারিগুলি আমরা ফেতনা করার কিছু আছে সালাম মাতক কিছু আসেনি এর বাদেও আমরা কই যে আমরা মিলাদ লইয়া মারামারি ভুল বুঝাবুঝির কিচ্ছু নাই আপনি বিশ্বাস রাখতা আল্লামা জাকারিয়া সারানপুরি এই ন কৌমির বড় এক আলিম যেন তবলিগি নেশাব লেখছেন হুজুরে তান কিতাব লেখছেন আল্লাহ রসুলের একটা হাদিস আনছেন আনিয়া কইরা নবীজি ফরমাইরা আমার আল্লাহর হুকুমে একগুলো ফিরিস্তা সারা দুনিয়ায় দিনের 24 ঘন্টায় সারা পৃথিবীর জমিন ভ্রমণ করে এরা দায়িত্ব হইল এই যে জায়গাত পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা পৃথিবীর মাঝে যে জায়গাত আমার উম্মতে আমি নবীর উপরে সালাম পড়ায় দুরুদ পড়ে ই ফিরিস্তা হলে তার দুরুদ সালাম আমি নবীর খিদমত আনিয়ে পৌঁছাইয়া দিই আমরা তো ও একিনে নবীরে সালাম দেই না নি সালাম আল্লাহ আসতে মাতকা আর কিছু আসেনি এখন আপনারা হক্কা ই নবীর মিলাদুন নবী ই নবীর আগমন ই নবীর আলোচনা আমরা ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর রাস্তে আতুলিয়া দেও কা খারাপ লাগে না ভালো লাগে ভালো লাগে নি বা সাহেব আল্লাহর রাস্তে আল্লাহু আকবার আল্লাহর রাস্তে আমরার মাঝে ভুল বুঝাবুঝি করেন না জানো কিছু মানুষ আছে ভুল বুঝাবুঝি তামরারে ফালাইবার লাগি বেড়া লাগায় মাতক্কা একগুলো আছে মিছিল করে কয় সিরাতুন নবী মানি না মিলাদুন নবী হবে কোনগু আছে উঠিয়া কয় মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী মানি না ইকতা কি দাঁত করে আরে বাবা মিলাদুন নবী তো হইল আল্লাহ রসুলের আগমন কিন্তু সিরাতুন নবী তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নবীর সিরাত ছাড়া দুনিয়ায় কোনো উম্মত চলবার কোনো সুযোগ জুড়ে হোক এই কথা নবীর উম্মত চলবার কোনো সুযোগ সিরাতুন নবী আপনি অবশ্যই মানতেই আমি আব্দুল্লাহ সিরাতুন নবী মানি না তুমি তোমার কোন বাফর সিরাত লিয়া চলতা চলার সুযোগ আছে নি আমার টুপি হইল সিরাতুন নবী আমার পাঞ্জাবি হইল সিরাতুন নবী আমার দাড়ি হইল সিরাতুন নবী মিসওয়াক সিরাতুন নবী অর্থাৎ আমার জীবনের প্রতিটা কাজ কাম হইতে হইব সিরাতুল
নবীর জীবনে নবীর জীবন আদর্শ সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু ইকান তো ঠিক নাই নি, সিরাতুন নবী ভাইতো ইলে আপনি নবীর মিলাদের অস্বীকার করিয়া ভাইবার সুযোগ আছেন, বুঝিয়া হোক ভাইবার সুযোগ আছেন। ও শেষ মাইল আমরা সিরাতুন নবী ছাড়া চলবার সুযোগ নাই, কিন্তু মিলাদুন নবীরে অস্বীকার করবার কোনো সুযোগ। আপনি যদি খালি কই সিরাতুন নবী, আপনি কিতাব বুঝাইতে যাইবা যে নবীর জন্ম আপনি মানতা নাই নি, আপনার নবীর আমার নবীর জন্ম হইছে না নি? মাতক পা আমার নবী তো আর 40 বছর বয়স হল আমছই না, আল্লাহ তো আমার নবীরে মা বাপর মাধ্যমে দুনিয়ায় দিছ। মাতক পা লেতেই গেল মাতার দরকার, কিন্তু বলে মাতার দরকার আছেও, কারণে নবীর জন্ম আর উম্মতর জন্ম এক সমান নাই, ঠিক না? ঠিক না? নবীর আওয়া আর আমার আওয়া এক সমান, উইয়ের লাগে হইল মিলাদুন নবী। আর কিতা নবীর জন্মের আলোচনা করলে উম্মতর ভিতরে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? আল্লাহ জুড়ে হোকা, বাড়ে না কমে? নবীর জন্মকালীন আলোচনা শুনলে উম্মতর নবীর প্রতি ভালোবাসা বাড়ে না কমে? নবীর প্রতি শ্রদ্ধা বাড়ে না কমে? যে যারে বালা পায় তার আলোচনা শুনতে ভালো লাগে, মাত্তা নাই? যে যারে মায়া করে তার মাত মারতে ভালো লাগে, আর যে যারে মায়া করে তারে অনুসরণ করে। হো আমেরিকাত খেলাওর বাংলাদেশের আইনতে ফেলে টাঙ্গানির দরকার কিতা? মাতবা মুসলমান লাখ লাখ টাকা খরচ গিয়ে গতবার ডাকাত গিয়া দেখলাম ব্রাজিলের না কিগুর পতাকা দি সারা বাড়ি রঙ্গাই দিছে। আরো গিয়ে দেখলাম কয়েক মাইল জায়গা জুড়িয়া হে আর এক পতাকা লকটাইছে বলে এই কাল বলে আর্জেন্টিনা। হালতটা দেওয়া মাইরর খেলাওর কোন জায়গা আর মররা কোন জায়গা? কোনো গো আছে টেলিভিশন লাতিয়ে বাঙ্গিল আর গৌল খাই লিছে। আচ্ছা তুই খাইতে কি যাবে? খাওয়া যে কে খাইছে দেওরা যে কে দিছে বলে নাই না, একটা বিষয় আছে। হে বেটা ইগুর খেলা দেখতে দেখতে হে হগুর মাত্তা নাই, হে বেটা হগুর বক্ত হয়ে গেছে, মাতই না? ইগুরে দেখতে দেখতে হে ইগুর বক্ত হয়ে গেছে। এখন গেঞ্জি পিন্ধিলে কয় এই বেটা ইতা কিতা গেঞ্জি দে, হগু দে। চুল কাটলে গিয়া ইগুরে কয় এই চুল কাটলে হগুর লাগাল কাট, ঠিক নি? ও সবটা মিলাইয়া হেই ঘুরে বালা ভাই গতিকে ঘুরে অনুসরণ করে। এখন আপনার আর বিবেক বিচার। আমার এক ভাই যদি নবীর জন্মের আলোচনা শুনে, আমার এক ভাই যদি নবীর শিশু জীবনের আলোচনা শুনে, আমার এক ভাই যদি নবীর জন্মকালীন অলৌকিক ঘটনা শুনে, ইটা শুনতে শুনতে আমার এই বাইর ভিতরে নবীর প্রতি শ্রদ্ধা বাড়বো না কমবো? শোনা ভাই নিজুরে হোক, বাড়বো না কমবো? নবীর প্রতি মহব্বত বাড়বো না কমবো? আর যখন তার নবীর প্রতি মহব্বত হয়ে যাব, তখন নবীর আদর্শ তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ওখানে হইল আমরা মূল উদ্দেশ্য। মনে রাখুন জানো, মিলাদুন নবী দিয়া দল বড় করে আর কিচ্ছু নাই। কিতা আত্মীরেন্টা মৌয়ালু বড় করতে হয়, মিলাদুন নবী দিয়া দল বড় করে আর মিছিল আর কিচ্ছু নাই। মিলাদুন নবী নবীর জন্মকালীন আলোচনা দিয়া নবীর প্রতি মহব্বত বাড়ানোর উদ্দেশ্য। আল্লাহ কবুল করতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি জানি না আপনারা এলোমেলোভাবে কিতা মাতিছি। আল্লাহ আস্তে আমার কাছে কোনো বলবে আদবি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। যান বেশি কষ্ট দিলাইছি গালি না জান। আমরা আজকের এই মাহফিল তো দুইটা জিনিস মনে রাখা লাগবে, দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হইল কিতা, আমরা নবীর যেমনিভাবে মিলাদুন নবীরে পালন করব, ঠিক তেমনিভাবে আমার বাস্তব জীবনে নবীজির সিরাতুন নবীরে আমরা গুরুত্ব অবশ্যই দিতে হইব, ঠিক না? ঠিক না? মাতকা আপনি নবীর আশিক কইয়া মিছিল দিলা আর আপনি দাড়ি কাটবা, এটা তো সুন্দর নাই বলে। আর ইকানটে পুঞ্জ করিয়া আরো ভাই আছে তাই নাজে উঠিয়া কইতানি মিলাদুল নবীর মিছিল করো তো দাড়ি কাটো কেন? আরে ভাই একজনে কাটতে পারে, একজনে না 10 জনে কাটিল যে তাই বলিয়া যত মানুষে মিলাদুল নবী করে গিয়ে দাড়ি কাটে, ইকান আপনার খেয়ে কইছে হুদাউর কান আন্দাজে কাট তুলি লাইছেন। এটা উচিত না। একজন খারাপ তাই বলি এক দল খারাপ হয়ে যায় না, মাতই না কেন বাঁচাও? আমি ব্যক্তি খারাপ তাই বলি আপনি কইলতানি বলে না না ফুলতলি মস্তকর সবটি খারাপ কোয়া উচিত হইব নি? আমি না, আপনি আমারে কইতে পারেন আমি হয়তো মিলাদুন নবী পালন করি, নবীর সুন্নত নাই, আমি একজন খারাপ হইতে পারি। তাই বলি আমভাবে আপনি ইলা কই না জানো যে যারা মিলাদুন নবী করে, নবীর আশিক দাবি করে, অথচ দাড়ি নাই। আরে বাবা, আমার জীবনে আমি দাড়ি খাচ্ছি না,
বেজার হই না জানো একটা কথাও যে ইমাম সাহেব দাড়ি বাস ইয়া দোকা এটা দাড়ি লেট লাগছে না কিছু দাড়ি বাস আইলে বোঝা যায় না কোন লেট লাগছে না লাগছে না কেউ কেউ দাড়ি আছে দেখে চেষ্টা করছিলা খান কাড়া হইয়া থাকে মাথই না কেনে এটা বুঝার দরকার আছে আমার জীবনে আমি জীবনে কোনোদিন কসম আল্লাহর ঘর সাক্ষী রাখিয়া কইয়া আমার জীবনে কোনোদিন আমি একটা শার্ট পিন দিছি না আমার জীবনে আমি একটা দিন শার্ট পিন দিছি অবুজ থাকতে যদি কেউ পিন দেয়তে পিন দিয়েছে কিন্তু আমার বুঝোয়ার বার্তন আমি জীবনে শার্ট পিন দিছি না আমি পাঞ্জাবি পিন আমি আলিমও উঠার বাদে আমি সে কাব্বন সুন্নতি পাঞ্জাবি পিন দাঁড়ান আলহামদুলিল্লাহ আপনি আমার ব্যক্তি হিসাবে একজন খারাপ পাইতে পারেন তাই বলে সবরে আপনি খারাপ পাইলে এইটা তো উচিত নাই ভাই ঠিক না ঠিক না যে মিলাদ ইয়ার রাখে তারে আপনি কা বলে ওটা বন্ডা মিশাল ঠিক আছে আমিও কই আপনি ইগুরে বন্ড আমিও কই ইগু বন্ড না ইগুর 14 গোষ্ঠী বন্ড ওর হগুল লগাইয়া মরেও বান্ধিল চেন দে ভাই শোনা ভাই নি ভুল বুঝা বুঝিত না আল্লাহ আমারে বাঁচাই তো কা আমিন আমি বিশেষ কোনো কারণে আরো একটু সময় কথা কইলাম মানে কিন্তু আমি সকালে উঠিয়া ফুলতলিত এক প্রোগ্রামও শরীর কইতাম এর বাদে খালিগঞ্জ বাজারও আরো প্রোগ্রাম এর বাদে ঘুরি আই আমি দুয়ারা টানা সুনামগঞ্জ আরো প্রোগ্রাম এটা আল্লাহ আস্তে আমি ক্ষমা চাই আর ইচ্ছা আছিল আরো লম্বা করি বইলাম মানে চাবল আমার কথাবার্তা তো কোনোবাই কষ্ট পাইলে বলবি আর তুমি মাফ করেন জানো আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি ওই শেষ কথা গান আমি কইয়ার মিলাদুল নবীরে যেমনিভাবে আপনি লালন করবা ঠিক নবীর আদর্শরে আপনি ওলা আঁকড়িয়া ধরতে হইব ঠিক না ঠিক না মিলাদুল নবী করুক কা নামাজ বাদ দিয়া মাতক কা নামাজ বাদ দিয়া নবীর সুন্নতর অবমাননা করিয়া জি না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।